আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। যদিও তোমরা ভালো আছো, তবে দিন যত আগাচ্ছে তত কিন্তু টেনশন তোমাদের কি বাড়ছে, তাই না? কারণ হচ্ছে আগামী 30শে জুন তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তোমরা জানো আমরা ওয়ান একাডেমির পক্ষ থেকে 5000 শিক্ষার্থীকে আমরা বিনামূল্যে সেবা দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছি, তারই ধারাবাহিকতায় আমাদের রেগুলার লাইভ ক্লাস চলছে। সেই রেগুলার লাইভ ক্লাসের অংশ হিসেবেই আমি আমির স্যার চলে আসছি তোমাদের সাথে আজকের লাইভে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমি শুরুতেই তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানিয়ে দিবা, দেন আমরা আলোচনাতে চলে যাব। আজকের গুরুত্বপূর্ণ টপিক তোমরা দেখতেই পাচ্ছ, ক্যাপশন দেখেই হয়তো বুঝে ফেলেছো যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করব। তো আমি শুরুতে তোমাদের কাছ থেকে জানতে চাই যে হ্যাঁ, আজকে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। আমি হিমো সবুজকে দেখতে পাচ্ছি, আশরাফুদ্দিন রবিনকে দেখতে পাচ্ছি, ফয়সাল আহমেদ ভুইয়াকে দেখতে পাচ্ছি, শারমিন সারাকে দেখতে পাচ্ছি, সাব্বির ভুইয়াকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জিজ্ঞাসা করে ফেলেছো স্যার কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং বিশ্বাস করি, আশা রাখি তোমরাও ভালো আছো। সো আমি আর কথা না বাড়িয়ে লাইভে চলে যাব, ক্লাসে চলে যাব। সো তার আগে আমি তোমাদের কাছে একটু বিনীত অনুরোধ করব, ভাইয়া তোমার নিকটস্থ যত বন্ধু বান্ধবী যারাই আছে সবাইকে একটু দ্রুত শেয়ার করতে বলো। তুমি সবাইকে একটু মেনশন করো, তুমি একটু শেয়ার করে দাও লাইভটা ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে একটা চমকপ্রদ একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং আজকের ক্লাসে যদি ফার্স্ট টু লাস্ট লেগে থাকতে পারো ইনশাআল্লাহ 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 মডিফায়ারে কোনো প্রবলেম আমার কাছে মনে হয় না থাকবে ইনশাআল্লাহ। আগেও যারা আমার কাছে মডিফায়ারে ক্লাস করেছো বা তুমি বিভিন্ন স্যারের কাছে মডিফায়ার পড়েছো, আজকে আমার কাছেও একটু পড়ো। অল্প কয়েকটা টেকনিকের মাধ্যমে ইনশাআল্লাহ মডিফায়ারের ভয় আমরা করব জয়। কারণ মডিফায়ারটা তোমাদের কাছে এক আতঙ্কজনক গ্রামাটিক্যাল আইটেমের নাম। সো আমি শুরুতেই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব, হ্যাঁ একটু দ্রুত লাইভটি শেয়ার করে দেবা। দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী, তোমরা প্রায় 100-র কাছাকাছি চলে আসছো, আলহামদুলিল্লাহ। তো শেয়ারের সংখ্যা কিন্তু একদমই নেই বললেই চলে না। একটু শেয়ার করে দাও, তোমাদের অন্যান্য ফ্রেন্ড সার্কেলদেরকে একটু দেখার সুযোগ করে দাও, একটু মেনশন করে দাও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। চলো ওকে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি জি 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 ওকে, আমি আজকে 4000 ফ্রেন্ডকে ইনভাইট দিয়েছি, অনেকেই অ্যাকসেপ্ট করতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই তো ঠিক আছে। কে? রবিউল ইসলাম। রবিউলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমার জন্য ভাইয়া মন থেকে দোয়া করি, তোমার বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হয়ে যাক, ঠিক আছে? চলো, আজকে ক্লাস টপিক হচ্ছে আমাদের মডিফায়ার। আমি মডিফায়ার এই টপিকটি আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে একটি বোর্ড কোশ্চেন দেখাতে চাই। দেখো, ঢাকা বোর্ড 2023 সালে মডিফায়ার থেকে কিভাবে কোশ্চেন আসছিল। কারণ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট তোমরা আছো যারা কিনা বুঝো না যে মডিফায়ার থেকে কিভাবে কোশ্চেন আসে। এরকম অনেক ভদ্র ছেলে এখনও আছে, ভদ্র মেয়েরাও অনেকে আছে, কারণ বিগত 2টি বছর সে তো বই খুলে দেখেনি, কারণ তার সে তো অনেক বেশি ব্যস্ত ছিল ওনার এটা ওটা নিয়ে, বুঝেন নাই? এজন্য উনি বই খুলে দেখার সুযোগ পাই নাই, টেস্ট পরীক্ষাটা কোনো রকম পাস করেছে। দেখো একটু, এই দেখো ক্রিকেট ডিস অ্যান্ড এই দেখো প্রি মডিফাই দ্য নাউন। কি বলেছে ভাইয়া? প্রি মডিফাই দ্য নাউন, যে তুমি নাউনকে মডিফাই করো। দেখো এখানে দুইটা বিষয় একটু খেয়াল করবা, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবা। আজকের একটা ক্লাস, জাস্ট অনলি ওয়ান ক্লাস ফর মডিফায়ার আইটেম ইনশাআল্লাহ, দ্যাটস এনাফ। দেখো কি বলেছে? প্রি মডিফাই দ্য নাউন, তার মানে একটা নাউন দিয়ে প্রি মডিফাই তুমি করো। একবার তোমার কাছে চাইলো, তাই না? আচ্ছা, এরপর কি চেয়েছে? ইউজ পসেসিভ, একটা পসেসিভ ব্যবহার করো প্রি মডিফাই দ্য নাউন, নাউন ব্যবহার করার মাধ্যমে। তার মানে তোমার নাউন ব্যবহার, তোমার কি প্রি মডিফাই নাউনকে মডিফাই করো, প্রি মডিফাই দ্য নাউন কি ব্যবহার করে? একটা পসেসিভ ব্যবহার করার মাধ্যমে। আবার বলছে ইউজ, তুমি ব্যবহার করো একটা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো, প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করার জন্য। এরপর দেখো কি বলছে? ইউজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করো, তোমার কি প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, এরপর আরো কি বলছে? দেখো পোস্ট মডিফাই দ্য নাউন। তার মানে দেখো একটা জিনিস খুব মনোযোগ দিয়ে তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমাকে বারবার বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য ভার্ব,
অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, এক এক সময় এক এক ধরনের কথা, মানে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই এই কথাগুলি বলা হচ্ছে। এবং বলা হচ্ছে তুমি কখনো নাউন ব্যবহার করো, কখনো অ্যাডজেক্টিভ ব্যবহার করার কথা বলছে, কখনো অ্যাডভার্ব ব্যবহার করার কথা বলবে, কখনো ইন্টেন্সিফায়ার ব্যবহার করার কথা বলবে, কখনো তোমার ডেমনস্ট্রেটিভ ব্যবহার করার কথা বলবে, কখনো ইনডিফিনিট প্রোনাউন ব্যবহার করার কথা বলবে। তার মানে বিশেষ কিছু বিষয় ব্যবহার করে তোমাকে কখনো বলবে প্রি মডিফাই, কখনো বলবে পোস্ট মডিফাই, তাই না ভাইয়া? কোশ্চেন তো তোমার এরকমই আসে, তাই তো? এই কোশ্চেন এরকম আসে, এটা জানো তো? এই কোশ্চেন সম্পর্কে তোমরা কি ঠিক আছো, বুঝো কিনা? এই কোশ্চেন বুঝো তো, যে আমাকে কিছু একটা দিয়ে হয় প্রি মডিফাই করতে বলে, না এটা ঠিক আছে, ওকে ফাইন, হয় আমাকে কখনো প্রি মডিফাই করতে বলে অথবা কখনো পোস্ট মডিফাই করতে বলে, তাই না? কখনো এটা ব্যবহার করো, ওটা ব্যবহার করো। কথা ক্লিয়ার কিনা একটু বলো তো ভাইয়া? হ্যাঁ, আব্দুল আলিম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। ফয়সাল আহমেদ ভুইয়া, আচ্ছা জি জি জি, ওকে ওকে, দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, জানো তো এটা, জানো ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি তোমরা প্রায় 150 স্টুডেন্ট চলে আসছো, আলহামদুলিল্লাহ। আর একটু শেয়ার করে দাও ভাইয়া। ওয়ান একাডেমি এবং ইজি ইংলিশের পক্ষ থেকে তোমাদের যে এই যে এত পরিমাণ সার্ভিস দিচ্ছি, ফ্রিতে দিচ্ছি, তাই একটু শেয়ার করতে কি তোমার ভাল লাগে না? একটু শেয়ার করো না, একটু শেয়ার করো। ওকে 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 ওকে, জি থ্যাংক ইউ সো মাচ। আসেন তাহলে আমরা দেখতে পাইলাম যে হ্যাঁ একটা বোর্ড কোশ্চেন এরকমটাই কিন্তু আসে। এই যে আমি আর একটা পার্ট দিয়েছি। এখন আসেন তাহলে আমরা আলোচনাতে আসি যে মডিফায়ারটা আসলে কি, একটু মনোযোগ দিয়ে তোমাকে দেখতে হবে। দেখো মূল শব্দটা কি আসছে, আগে হলো তোমার মডিফাই। আমি একদম বেসিক থেকে আলোচনা করব, আজকে আমি বেসিক আলোচনা করব এবং ইয়ার কোশ্চেন্স তোমাদেরকে সলভ করব, তথা একটা স্টুডেন্ট একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মডিফায়ারে একদম 5-এর মধ্যে 5 পাওয়ার জন্য তার যা করণীয় সে একদমই পারে না, সেও পারবে ইনশাআল্লাহ আজকে ক্লাসে লেগে থাকার মাধ্যমে। ঠিক আছে, ওকে আসেন। দেখো মডিফাই আমরা অনেক সময় কিন্তু শুনে থাকি, এইটাকে মডিফাই করে, এইটাকে মডিফাই করে, কি আমরা শুনি না অনেক সময়? কিন্তু স্যার মডিফাইটা কি এটাই আমরা বুঝি না, যে মডিফাইটা আবার কি। আমরা বলি অমুককে মডিফাই করে, এটাকে মডিফাই করে, বাট মডিফাইটা কি? হ্যাঁ আসো, মডিফাই শব্দের অর্থ হচ্ছে, একটু বলতে পারো যে প্রভাবিত করা। আমরা একটু বাংলা একদম ইয়ার মতো করে লিখি, প্রভাবিত করা বলতে পারো। হ্যাঁ, মডিফাই শব্দের প্রভাবিত করা, অথবা বলতে পারো কারোর সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দেওয়া। একটু লিখে তো ভাইয়া, কারোর সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দেওয়া, একটু লেখো, অতিরিক্ত তথ্য দেওয়া, কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। বুঝতে পেরেছো? তার মানে মডিফাই শব্দের অর্থই হচ্ছে প্রভাবিত করা, কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, একটু বাড়িয়ে বলা। আচ্ছা, আমরা অনেক সময় দেখি না গ্রামাঞ্চলে বা ঢাকা শহরে যেখানেই বলো না কেন, কম বেশি একজন আরেকজন সম্পর্কে একটু বাড়িয়ে বলে, তাদেরকে আমরা কি বলি রে? কয় না, এই তুই যে ওর সম্পর্কে বলতেছ কি দালালি করনি? হ্যাঁ, দালালি কর, বলেন এরকম একটা কথা। তো দেখো আমরা এখানে মডিফাই শব্দের আর একটা একদম আঞ্চলিক ভাষার একটা শব্দ, দেখো তো ভাইয়া, আমরা দালালি করা এই কথাটা বলতে পারি কিনা? এই একটু বলো তো ভাইয়া, একটু দালালি করা বলা যায় কিনা? কারণ দালালের কাজ কি? হ্যাঁ, দালালি করা মানে কি? কারোর সম্পর্কে একটু বালিয়ে বলা, অতিরিক্ত বলা। এটা বলা যায় কি যায় না? একটু বলো তো ভাইয়া, একটু বলো দ্রুত বলো। আশা ইসলাম লিখেছে দালালি করা, ওকে। মিম ইসলাম লিখেছে দালালি করা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাসরিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। জি বানিয়া তাবাসসুম, ওয়ালাইকুম আসসালাম। জি তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো? ওকে, তার মানে হচ্ছে দালালি করা। তাহলে দেখো তো আমরা মডিফাই শব্দের অর্থ তাহলে আমরা বলতেই পারি যে তোমার কি দালালি করা, প্রভাবিত করা, কারোর সম্পর্কে বাড়িয়ে বলা বা দালালি করা। এখন আসো ভাইয়া, যেহেতু করা বলেছে, আর আমরা জানি করা, হওয়া, যাওয়া, আসা, খাওয়া, যদি এগুলি বুঝাই তাকে আমরা ভার্ব বলি, তাই না? আচ্ছা, তাকে আমরা ভার্ব বলি, এটা খুব ভালো করেই তোমরা জানো। এই দেখো মডিফাই, এখন এই ভার্বের শেষে ওয়াই আসছে, এটাকে যদি আমি নাউন করতে চাই তাহলে কি করি আমরা? ওয়াই এর জায়গায় একটা আই যুক্ত করে দিয়ে লাস্টে ই আর যুক্ত করে দিই, হয়ে গেল মডিফায়ার, তথা মডিফাই থেকে মডিফায়ার হয়ে গেল। এখন দেখো মডিফাই শব্দের অর্থ যদি দালালি করা, প্রভাবিত করা, এটা যদি হয়, তো দালালি যেটা করে,
এই কর্তা জাতীয় হয়ে গেছে না। ইয়ার আমরা জানি কোনো শব্দের শেষে ভার্ব থেকে যদি ইয়ার যুক্ত করি এটা কর্তা জাতীয় নাউন হয়ে যায়, তাই না? যেমন লার্ন থেকে লার্নার আমরা বলি, ওয়ার্ক থেকে ওয়ার্কার আমরা বলি, তাই না? টিচ থেকে টিচার আমরা বলি, লিড থেকে লিডার আমরা বলি। মানে কোনো ভার্বের শেষে ই আর যুক্ত করলে সেটা কর্তা জাতীয় নাউন হয়ে যায়। তাহলে দেখো তো ভাইয়া, মডিফাই মানে যদি দালালি করা যদি হয়, তাহলে মডিফায়ার শব্দের অর্থ কি? একটু আমাকে বলো তো, মডিফায়ার শব্দের অর্থ কি বলতে পারে? ওরে বাবা, সাব্বির ভুইয়া লিখেছে, মোহাম্মদ রোহান লিখেছে দালাল। ওরে বাবা, যে বিশেষায়িত করে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা সরাসরি একটা শব্দ যুক্ত করতে পারি দালাল, তাই না? যদিও শুনতে একটু খারাপ লাগে, তারপর যা বাস্তব তা তো আমাদেরকে বলতেই হবে। তার মানে আমরা বলতেই পারি মডিফায়ার শব্দের অর্থ হচ্ছে দালাল। আসো, হ্যাঁ, পার্টস অফ স্পিচের মধ্যেও কিন্তু একটা দালাল আছে। স্যার আসলে কি দালাল? হ্যাঁ দালাল, কারণ ও তো অতিরিক্ত তথ্য দেয়, বাড়িয়ে বলে, তাই না? এটা ওটা বলে। তার মানে দেখো, এদেরকে আমি একটা কথা সুন্দর করে লিখেও দিয়েছি তোমাদের এখানে, যে মডিফাই শব্দের অর্থ পরিবর্তন করা, প্রভাবিত করা, আর যেটা পরিবর্তন করে বা প্রভাবিত করে তাকে বলা হয় মডিফায়ার। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং দেখো, তথা মডিফায়ার্স এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি যারা অন্য আরেকটি শব্দকে প্রভাবিত করে এবং তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে, এর নামই হচ্ছে মডিফায়ার। সো আমাকে একটু বলো তো, তোমরা কি মডিফায়ার কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মডিফায়ার? তোমরা কি ক্লিয়ার এই বিষয়টা? একটু আমাকে বলো, একটু আমাকে সত্য কথা বলতে হবে, একটু আমাকে সত্য কথা বলতে হবে। তুলি বিশ্বাস লিখেছো ফার্স্ট ক্লাস আপনার। ওরে বাবা, আজকেই প্রথম, টুডে ইজ দ্য ফার্স্ট ডে। ইনশাআল্লাহ লেগে থাকো ভাইয়া, লেগে থাকো, ইনশাআল্লাহ কিছু না কিছু নতুনত্ব অবশ্যই পাবা। এই মডিফায়ার কাকে বলে? তাহলে কি আমরা ক্লিয়ার কিনা ভাইয়া? একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ক্লিয়ার হয়েছ। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি। এরপরে আসো, এই দেখো, আমি আরেকটি কথা এখানে উল্লেখ করে দিয়েছি। তার আগে তোমাদেরকে একটু বলি ভাই, পার্টস অফ স্পিচের মধ্যেও এমন দুইটা পার্টস অফ স্পিচ আছে যারাও কি করে জানো? আর একজন সম্পর্কে একটু দালালি করে, অতিরিক্ত তথ্য দেয়, একটু বাড়িয়ে বলে, প্রভাবিত করে, তাই না? নতুন কিছু তথ্য দিয়ে থাকে। কোনটা বলতে পারবা? এই বলো, পার্টস অফ স্পিচের মধ্যে এমন দুইটা পার্টস অফ স্পিচ আছে যাদের কাজও অনেকটা মডিফায়ারের মতো। কে বলতে পারবা? কে বলো তো, কে পারবে? এই একটু বলো তো, কে পারবে? একটু বলো তো, কে পারবে? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ পারবে, আমার বিশ্বাস অনেকেই পারবে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ অনেকেই পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, হ্যাঁ ওকে। রাজু চন্দ্র সবার আগে লিখে দিয়েছে। আচ্ছা, আজাহারুল ইসলাম লিখেছো, স্যার আজকের এক ক্লাসে কি মডিফায়ারের সবটুকু শিখতে পারবো? নিশ্চিত থাকতে পারো ইনশাআল্লাহ, নিশ্চিত থাকতে পারো। আজকের একটা ক্লাসেই মডিফায়ারের ফার্স্ট টু লাস্ট আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো, তাহলে মডিফায়ার, আমরা দেখো এখানে একটা কথা আমি অনেকটা এরকমও বলে থাকি অনেক সময়, যে তুমি মডিফায়ার, খেয়াল করো, মডিফায়ার ইকুয়াল টু লিখতে পারো অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, এটাও বলা যায়। তার মানে তোমার মডিফায়ারের কাজ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ যেমন বলা চলে, অনেকটা মডিফায়ারের কাজও সেম বললেও মনে হয় ভুল হবে না। বুঝতে পেরেছো? তাহলে সুতরাং এটা তোমরা একটু লিখে রাখো, একটু লিখে রাখো মডিফায়ার ইকুয়াল টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। একটু লিখে রাখো। দিলরুবা আক্তার লিখেছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওকে, একটু লিখে রাখো যে মডিফায়ার ইকুয়াল টু অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তার মানে যেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ করে সেটাই হচ্ছে মডিফায়ারের কাজ। সেই কথাটাই আমি এখানে লিখে দিয়েছি। বিশেষ দ্রষ্টব্য, মডিফায়ার হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বের আরেক নাম। দেখছো, আরেক নাম। তথা আমরা এভাবে বলতে পারি যে যা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব তাই হচ্ছে মডিফায়ার। ওকে, তাহলে আমার মডিফায়ারের বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে গেলাম। এরপর আসো, স্যার ঠিক আছে বুঝলাম সবই। এখন মডিফায়ার কত প্রকার দেখো একটু খেয়াল করে। মডিফায়ার হচ্ছে ভাই কাইন্ডস অফ মডিফায়ার। কাইন্ডস অফ শব্দের অর্থ কি? প্রকার।
মডিফায়ার হচ্ছে তোমার দুই প্রকার, খুব খেয়াল করবেন। মডিফায়ার হচ্ছে দুই প্রকার, কি? একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। খুব মনোযোগ দিয়ে এইটা তোমাকে বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটাই হচ্ছে তোমার সবচেয়ে কারিশমার জায়গা। দেখো, প্রি শব্দের অর্থ আমরা জানি হচ্ছে তোমার কি পূর্বে, আর পোস্ট শব্দের অর্থ হচ্ছে তোমার পরে। জাস্ট এইটুকু আগে লেখো, এরপরে বাকি তোমাকে বিস্তারিত বুঝাচ্ছি। একটু ক্লিয়ার করো, লেখো ভাইয়া, একটু লেখো। ঠিক আছে তো সবকিছু, সমস্যা কি? নড়াচড়া করার দরকার নেই। আচ্ছা বল, তাহলে প্রি শব্দের অর্থ কি বলতো? পূর্বে। আর পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। জাস্ট এইটুকু লেখো, আগে এই অংশটুকু লেখো। দেখ, এরপরে হচ্ছে আমি বিস্তারিত বুঝাবো যে প্রি মডিফায়ার আসলে কি এবং পোস্ট মডিফায়ারটা। একটু লিখেছ? এই লেখা শেষ হইলে একটু ডান লিখতে হবে, লেখা শেষ হইলে একটু ডান লিখতে হবে, হ্যাঁ। একটু লেখো তো, একটু। জি জি জি। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে আর পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। আমি জাস্ট সব মিলিয়ে লাস্টে দেখো সর্বোচ্চ 4 থেকে 5টি কথার মাধ্যমে, 4 থেকে 5টা টেকনিকের মাধ্যমে মডিফায়ারের একদম একটা গ্লান্স তোমাদেরকে বলে দিব লাস্টে, যে এই দেখো মডিফায়ারের টোটাল আজকে যে আলোচনা করাম তার জিস্ট হচ্ছে এই 4 থেকে 5টা টেকনিক। দ্যাটস এনাফ এটার মধ্যেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লেখা তোমরা কমপ্লিট করেছো। আমরা এখন আসো এই প্রি মডিফায়ার কাকে বলে সেই বিষয়টি সম্পর্কে আমি একটু তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি, মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করো। দেখো, প্রি মডিফায়ার, প্রি শব্দের অর্থ হচ্ছে তোমার পূর্বে। তার মানে যে মডিফায়ারটি পূর্বে বসে, কোথায় বসবে ভাইয়া? পূর্বে বসে, তাকে প্রি মডিফায়ার বলে। তার মানে প্রি মডিফায়ার বসবে হচ্ছে পূর্বে, এ দেখো বসবে হচ্ছে পূর্বে আর মডিফাই করবে পরের শব্দকে। এই কথাটুকু তোমাকে মনে রাখতে হবে, বসবে হচ্ছে পূর্বে। আমাদের স্টুডেন্টদের সবচাইতে বড় সমস্যা হলো এরা এটা ধরতে পারে না। কি এটা কেন? ওকে, তাহলে দেখো একটু খেয়াল করো যে তোমার, আমরা এই জিনিসটাই বুঝতে পারি না যে তোমার দেখো প্রি মানে বসবে হচ্ছে পূর্বে আর মডিফাই করবে পরের শব্দটা। আগেও তোমরা আমার যার ক্লাস করেছো, দেখো শর্টকাট কথা হচ্ছে এটাই, এবং স্টুডেন্টরা এটাই ধরতে পারে না যে প্রি মডিফায়ার বললে আমি কোন শব্দটা ধরবো। যখনই বলবে প্রি মডিফাই, তোমার চোখ চলে যাবে শূন্য স্থানের পরের শব্দকে, শূন্য স্থানের পরের শব্দটিতে তোমার চোখ চলে যাবে। তুমি একটু নোট ডাউন করো তো ভাইয়া, একটু নোট ডাউন করো তো, একটু নোট ডাউন করো যে প্রি মডিফাই বললেই আমার চোখ চলে যাবে শূন্য স্থানের পরের শব্দে। একটু লেখো, লেখো, একটু লেখো ভাই, আমি রিকোয়েস্ট করছি তুমি একটু লেখো যে প্রি মডিফাই বললেই আমার চোখ চলে যাবে শূন্য স্থানের পরের শব্দে, শূন্য স্থানের পরের শব্দে। একটু লেখো, একটু দ্রুত লেখো, একটু দ্রুত লেখো। লেখা শেষ হলে আমাকে একটু জানাও যে প্রি মডিফাই বললেই আমার চোখ চলে যাবে শূন্য স্থানের পরের শব্দে, শূন্য স্থানের পরের শব্দে। লিখছো? এই লিখছো? ওকে, ইমরান হুসাইন থ্যাংক ইউ সো মাচ লিখেছে, ডান। আচ্ছা ওকে, আর কে লিখেছে? আহমেদ জুবাইর লিখেছে, ওকে। আচ্ছা লিখছো, আপনি যা বলছেন দেখতে সব লিখে ফেলছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যাঁ, দ্রুত লিখে ফেলতে হবে, দ্রুত লিখে ফেলতে হবে। রবিউল ইসলাম লিখে, স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। লেগে থাকো, ইনশাআল্লাহ সফলতা আসবেই আসবে, পরিশ্রম করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ লিখেছো। তার মানে প্রি মডিফাই বললেই আমার সাইকোলজি, আমার সবসময় খেয়াল করতে হবে শূন্য স্থানের পরের শব্দকে আমি খেয়াল করব। ওকে, আচ্ছা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দেখো পোস্ট মডিফাই বললে, পোস্ট মডিফাই বললে শূন্য স্থানের আগের শব্দে আমার চোখ চলে আসবে। একটু দেখো তো ভাইয়া, পোস্ট মডিফাই বললে শূন্য স্থানের আগের শব্দের দিকে আমি খেয়াল করবো। একটু লেখো, শূন্য স্থানের আগের শব্দ একটু খেয়াল করো, হ্যাঁ একটু খেয়াল করো, লেখো লেখো, একটু দ্রুত লেখো। পোস্ট মডিফাই বললেই শূন্য স্থানের আগের শব্দে চলে যাবে। জাস্ট এই দুইটা কথা যদি কোনো স্টুডেন্টের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারিস, ব্যাস মডিফায়ার তোর 40% শেষ। যে প্রি মডিফাই বললেই শূন্য স্থানের পরের শব্দে আমার চোখ চলে যাবে, আর পোস্ট মডিফাই বললে শূন্য স্থানের আগের শব্দে আমার চোখ চলে যাবে। ভাই তুই এতটুকু কথা কি মনে রাখতে পারবি না? তবে এই কথা আই ক্যান চ্যালেঞ্জ, তুই কোনো নোটে কোনো গাইডে কোথাও লেখা দেখতে পাবি না, না না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইটাই হচ্ছে মানে আমাদের কাছে একটু পড়ার ফায়দা বলতে পারেন আর কি। হ্যাঁ আচ্ছা আসেন তাহলে এখন দেখো, আমি এখানে আরেকটা কথা লিখেছি, আরো সহজ করে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে একটা উল্টো কথা, একটা উল্টো কথা।
তাহলে আমি তোদেরকে নাম্বার 1 একটা কথা মনে রাখাইছি, দেখ টেকনিক একটা হচ্ছে প্রি মডিফাই বললে চোখ চলে যাবে শূন্যস্থানের পরে, পোস্ট মডিফাই বললে চোখ চলে আসবে শূন্যস্থানের আগে। এগুলো 1 নাম্বার কথা, 1 নাম্বার একটা টেকনিক। 2 নাম্বার আর একটা টেকনিক হচ্ছে এই মডিফায়ার মানে হচ্ছে উল্টো কথা, উল্টো কথা, উল্টো কথা। লেখ একটু লেখ, এই যে 2টা টেকনিক পাইলাম। এটা উল্টা কথা। উল্টা কথা কি বলবে? প্রি, কাজ করব আমি পরেরটা, বলছে পূর্বে আমি যাব পরে, বলছে পরে আমি যাব আগে, উল্টো কথা। লেখো তো ভাইয়া, একটু লেখো তো, একটু লেখো। বুঝছো? টেকনিক নাম্বার 2, 1 নাম্বার টেকনিক বলেছি, 2 নাম্বার টেকনিক বলেছি, জাস্ট এই করে একটু খেয়াল করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসেন, এই দেখো ভাইয়া কি বলেছে, হি ওয়াজ, এটা ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করো। এই প্রি মডিফাই, এই প্রি মডিফাই, দেখ প্রি মডিফাই বলছে চোখ কোথায় যাবে? প্রি মডিফাই চোখ কোথায় যাবে? শূন্যস্থানের পরের শব্দে। এই দেখো, তাহলে তুমি যখন ধরতে পেরেছো ভাই তুমি মডিফায়ার যে পারো না, না পড়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে তুমি ধরতেই পারো না যে আমি কোন শব্দটাকে মডিফাই করব, এটা আমি বুঝি না। এটা ধরতে পারলে তোমার মডিফাই 60% শেষ। বুঝছো? এই দেখো, যখনই আমি তো কত সহজে তোমাকে শিখাই দিয়েছি। যখন বলছে প্রি মডিফাই, চোখকে তুমি নাও শূন্যস্থানের পরের শব্দে। শূন্যস্থানের পরের শব্দ কি আছে? পয়েন্ট। এখন তুমি বলো, এই যে হি ওয়াজ, তিনি ছিলেন এ ড্যাশ পয়েন্ট। কেমন পয়েন্ট হতে পারে? তিনি গ্রেট পয়েন্ট ছিলেন, ফেমাস পয়েন্ট ছিলেন, বলা যায় না, পপুলার পয়েন্ট ছিলেন। তো যা মন চায় একটা দিলেই তো হইলো, ব্যাস। তুমি যখন ধরতে পেরেছো, ব্যাস আমার পয়েন্ট শব্দটিকে মডিফাই করতে হবে। এবং কি দিয়েছে? একটা অ্যাডজেক্টিভ দিয়ে, একটা অ্যাডজেক্টিভ দিয়ে পয়েন্ট শব্দটিকে মডিফাই করতে হবে। বাস এইটা যখন তুমি ধরে ফেলেছো, তাহলে পয়েন্টের অ্যাডজেক্টিভ কি হতে পারে? পপুলার হতে পারে, ফেমাস হতে পারে, গ্রেট হতে পারে, নাকি? হ্যাঁ, ওকে, আচ্ছা, এই বলা যায়, বলা যায়, বলা যায়। থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন অনেকে অ্যান্সার করে দিয়েছেন। ওহিদুল আলম লিখেছে গ্রেট, ফেমাস, বেস্ট। হ্যাঁ, বেস্ট হতে পারে, সমস্যা কি? দেখো আমরা এখানে দিতে পারি, তাহলে তোমার কি ভাইয়া গ্রেট দিতে পারি, অথবা তোমার এখানে ফেমাস দিতে পারি, অথবা তোমরা কি দিয়েছো? বেস্ট। হ্যাঁ দাও, হি ইজ, না না ভাইয়া বেস্ট দিলে হবে না ভাইয়া, কারণ এখানে তোমার যেহেতু এ আসছে, কারণ বেস্ট তো সুপারলেটিভ ডিগ্রি, তার পূর্বে আবার দা থাকতে হবে, তা না হলে কিন্তু আবার হবে না। এটা একটু খেয়াল করিও। তাহলে গ্রেট দিতে পারো, ফেমাসে পপুলার দিতে পারো। হ্যাঁ, পপুলার দিতে পারো, হতে পারে। ওকে, বুঝতে পেরেছো? তার মানে তোমাকে এইটা আগে ধরতে হবে। এ বলো প্রি মডিফায়ার ক্লিয়ার কিনা? আমাকে একটু জানিয়ে দাও ভাইয়া, প্রি মডিফায়ার আমরা ক্লিয়ার কিনা? এই বলো, প্রি মডিফায়ার আমরা ক্লিয়ার কিনা? একটু বলো তো, একটু বলো, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। আমরা কি প্রি মডিফায়ার ক্লিয়ার? প্রি মডিফায়ার ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুরুল ইসলাম লিখেছে পপুলার, রাইসা ইসলাম লিখেছে পপুলার। জি, ওকে, তাহলে ক্লিয়ার হয়েছ। তারিন, জি স্যার ক্লিয়ার। ইবনে রেজাউল হক মেহেদী হাসানকে মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা প্রি মডিফায়ারটা ক্লিয়ার। এখন আসেন, চলে আসবো আমরা এরপরে পোস্ট মডিফায়ার। সেম, কোন প্রি মডিফায়ার যারা বুঝেছে, পোস্ট মডিফায়ার তাদের আমার বোঝানোর কিছু নেই, নাই বললেই চলে, আগে তো শিখাই ফেলেছি টেকনিক নাম্বার 1 এর মধ্যে, হ্যাঁ, এবং টেকনিক নাম্বার 2 এর মধ্যে। যে পোস্ট মডিফাই বলছে, তাহলে বসবে পরে, আমার চোখ চলে যাবে শূন্যস্থানের আগের শব্দে, শূন্যস্থানের আগের শব্দে চোখ চলে যাবে, হ্যাঁ, শূন্যস্থানের আগের শব্দে। আর এটা তো একটা উল্টো কথা, হ্যাঁ, টেকনিকটা আমি আগেই 2টা শিখে ফেলেছি। ওকে, আচ্ছা, মেহেদি লিখেছে, হামিম মাহাদি, আসলেই তো চমৎকার ক্লাস, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ভাই আসলে তো মজা করে শিখতে হবে, তোমার এত পড়াকে এত প্রেশার নেওয়ার কিছু নাই। তো পড়াকে, পড়াশোনাকে এত প্রেশার নেওয়ার কিছু নাই, মজা করে শিখো ভাইয়া, মজা করে, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো এই সেম কথা ভাই, আপনি তাহলে পোস্ট মডিফাই, তাহলে চোখ যাবে কোথায়? আগেরটা একটু খেয়াল করে দেখো। এই দেখো, হি এনরিচ, তিনি সমৃদ্ধ করেছিলেন দ্য বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যকে। ইউজ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব ব্যবহার করো। এই দেখ ভাইয়া পোস্ট মডিফাই, এই দেখ বলছে কি পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই আবার কাকে বলছে? ভার্বকে। একটু খেয়াল করো, একটু তোমার সাথে যে বড় বড় 2টা চুলা আছে না, চুলা দিয়ে একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই বলছে কি পোস্ট মডিফাই, তা তোমার চুলা যাবে কোথায়? হ্যাঁ, কি শূন্যস্থানের আগের শব্দে, শূন্যস্থানের কি আগের শব্দে। আবার বলে দিছে ভার্ব। এখন তুমি খুঁজে দেখো শূন্যস্থানের আগে ভার্ব আছে কোনটা? এই বলো, 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 এই শূন্যস্থানের আগে ভার্ব আছে কোনটা? শূন্যস্থানের আগে ভার্ব আছে কোনটা? বলো তো ভাইয়া, এই বলো তো, বলো তো, শূন্যস্থানের আগে ভার্ব আছে কোনটা? একটু আমাকে বলো, দেখি কে আগে বলতে পারে, দেখি কে আগে বলতে পারে। যে আগে বলতে পারবে তাকে আমার পক্ষ থেকে একটা চকলেট দেওয়া হবে, তুমি টাকা দিয়ে কিনে খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, ও তাহলে কি কে বলে, দেখি আগে কে বলে, কোন শব্দটাকে? এই উত্তর চাইনি তো আমি, উত্তর চাইনি। থ্যাংক ইউ সো মাচ। তানজিলা হাসান, হ্যাঁ, তানজিলা হাসান সবার আগে বলেছে। তারিন বলেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই তো ঠিক আছে। তুলি বিশ্বাস বলেছে, তার মানে এই এনরিচ শব্দটাকে মডিফাই করতে বলেছে।
দেখ আমি যখন তুই ধরতে পারবি তখন তোর কাছে খুব সহজ। পোস্ট মডিফাই বলছে তাহলে চোখ যাবে কোথায়? শূন্য স্থানের আগে। আর বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তারপরে শূন্য স্থানের আগে যে ভার্বটা আছে ওই ভার্বটাকে আমি মডিফাই করব। সো তাকে এনরিচ মানে কি? সমৃদ্ধ করা। তাহলে হি এনরিচ দ্য বেঙ্গলি লিটারেচার, তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। কেমন? এখন প্রশ্ন করো কিভাবে সমৃদ্ধ করেছিলেন বা কতটা সমৃদ্ধ করেছিলেন? কি হতে পারে? কি হতে পারে? কি গ্রেটলি হতে পারে না? বিশালভাবে, হাইলি, হ্যাঁ তাই না? এরকম যে কোনো একটা শব্দ তুমি কিন্তু ব্যবহার যখন তুমি বুঝে ফেলছো তখন কিন্তু দিতে পারছো। তাহলে আমরা দিতে পারি হাইলি। এই দেখো অ্যাডভার্ব বলছে, হাইলি দিতে পারি, অথবা আমরা কি দিতে পারি? গ্রেটলি দিতে পারি। ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? এই যে লার্জলি, ওকে হ্যাঁ হতে পারে, সমস্যা কি? হাইলি, গ্রেটলি, লার্জলি, তবে এনার্ভাসলি দে না ভাই একটা। বিশালভাবে, বিশাল আকারে, বিশাল পরিসরে, এই জাতীয় ইংলিশ শব্দ দুনিয়াতে যা আছে সব তুই দিতে পারবি, নো প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই তো অনেকেই অ্যান্সার করে দিয়েছো, থ্যাংক ইউ, মাশাআল্লাহ ভাইয়া, বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো তো পোস্ট মডিফাই আমরা কি ক্লিয়ার হয়েছি? হ্যাঁ, তাহলে দেখো আমি যদি সহজ করে বলি মডিফায়ার, ভাই মডিফায়ার মানে তুই একদম খাস বাংলা কত দালাল, বাট এটা দালাল অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। ওকে, দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। শেষ। প্রি মডিফায়ার পরের শব্দ কিন্তু খেয়াল করব, পোস্ট মডিফায়ার কি শুনেছ না আগের শব্দ কি খেয়াল করবো। শেষ মডিফায়ার। মডিফায়ার সম্পর্কে কথাবার্তা মোটামুটি শেষ। ওকে, ক্লিয়ার হয়েছ? ওকে ভাই, আলহামদুলিল্লাহ। আসেন এখন চলে আসবো, যে কথার মধ্যে, সেই কথাটা কি জানো? সেই কথাটা হচ্ছে এই যে মডিফায়ার আমরা সমাধান করব, সমাধান করতে গিয়ে তোমাদের তো আগেই একটা বোর্ড কোশ্চেন আমি দেখিয়েছি। কখনো বলছে তুমি একটা নাউন ব্যবহার করো, কখনো বলছে তুমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করো, কখনো বলছে তুমি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করো, ইনফিনিটিভ ব্যবহার করো, হ্যাঁ, আর কি বলে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করো, ইন্টেন্সিফায়ার ব্যবহার, বিভিন্ন কিছু চায়। আসলে স্যার এগুলা কি কি লাগে বা কতগুলা, এরকম কি কোনো নির্দিষ্ট কোনো কিছু আছে? হ্যাঁ, যদিও ফিক্সড না, তবে আমি আমার ক্ষুদ্র অ্যানালাইসিসে দীর্ঘ 10টি বছর পড়ানোর অভিজ্ঞতার আলোকে 2016 সাল থেকে আমি তোমাদেরকে একদম স্পেসিফিক বলে দিচ্ছি, কারণ এই মডিফায়ার আইটেমটি বোর্ড পরীক্ষায় আসা শুরু করেছে 2016 সাল থেকে। তা আমি 2016 সাল থেকে 2023 সাল মানে সর্বশেষ সাল, শুরুর সাল থেকে শেষ সাল পর্যন্ত কোশ্চেন্স আমি অ্যানালাইসিস করেছি, প্রায় 44টা বোর্ড কোশ্চেন। কথা বুঝিও, হ্যাঁ, দুই একটা অ্যানালাইসিস করে 2-1 বছর পরেই তোমাদের সামনে আসি নাই, মোটামুটি অনেক দিন, 10 বছর পড়াচ্ছি, আর 44টা তো খালি বোর্ড কোশ্চেন, আর এমনি তো কত করেছে তার নিজেও জানি না। আচ্ছা, এখন এই 44টা বোর্ড কোশ্চেন্স এ পর্যন্ত আসছে, এই 44টা বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিস করে আমি দেখেছি মডিফায়ারের আইটেম সলভ করতে গেলে তোমাকে ভাইয়া 23টি বিষয় জানতে হবে। কতটা বিষয় একটু আমাকে বলো তো, কারণ হচ্ছে ভাইয়া সাজানো গোছানো তোমাকে জানতে হবে, আগে বলো এই কতটি বিষয় বলো, একটু বলো তো ভাইয়া, একটু বলো কতটি বিষয়। এমডি হানিফ লিখেছে স্যার আপনার ক্লাস ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, তাহলে লেগে থাকো ইনশাআল্লাহ। এই একটু বলো কতটা বিষয়, এই কতটা বিষয়, কত বলো 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 কতটা বিষয় বলতে হবে, হ্যাঁ বলতে হবে, একটু বলো, দ্রুত বলো, একটু দ্রুত বলো কতটা বিষয়। থ্যাংক ইউ, 23টা বিষয় জানতে হবে। এখন তোমার চোখ চলে গেছে কপালের উপরে, স্যার কি কইলেন? এই 23টা বিষয় কি আমার মনে রাখা সম্ভব? স্যার আমি শেষ এ জায়গায়, আমার আর হইতো না এটা। মডিফায়ার যাও বা ভাবছিলাম, মডিফায়ারে মনে হয় স্যার আজকে ক্লাস নিচ্ছে, 5-এর মধ্যে হয়তো 2-3 মনে হয় পাবার পারি। এখন যা কইলেন শূন্য, এটা হাইতেন মুই হাইতেন এটা বাদ বেটা, লেগে থাকো। 23টা বিষয়ের মধ্যে 23টাই তুই পারো, তুই 23টাই পারিস মানে স্যার সত্যি নেই? হ্যাঁ একদম হাসা কইতেছি, আসো দেখাই সে 23টা কি, সবগুলা তুই পারিস, খালি আমি তোরে দেখাই দিবি। এই যাক, মানে সমস্যা কি জানো, আমি সবসময় একটা কথা বলি, হাফেজ সাহেব যারা, হেরা না দুনিয়া সব জানে, কিন্তু সমস্যা কি জানো, হেরা যে কি জানে এটাই সে জানে না। বুঝো নাই কথা? কারণ কোরআনের মধ্যে এমন কিছু আছে, মানে দুনিয়াতে এমন কিছু আছে যা আল্লাহ কোরআনে দেয় নাই, সবই তো কোরআনে দিয়েছে। তা হেডে হের পেটের মধ্যে, মাথার মধ্যে, তার না দুনিয়া সবই তার মাথার মধ্যে আছে, কিন্তু সমস্যা হলো তার কি আছে এটাই জানে না। তোমার সমস্যা হচ্ছে এটা, যখনই 23টা কইছি তুমি তখন ডিলি ভরে যাচ্ছ, কিন্তু 23টাই যে তুই পারো এটাই তুই জানো না। তা আজকে আমি এটাই জানাবো, তখন ও আচ্ছা আচ্ছা তাই। হ্যাঁ আসেন তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আসেন, এই বুঝতে পারছো কথা আমার? এই বুঝতে পারছো?
আসো 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 আসো, সেই 23টা বিষয় আমি তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। জি আসো, দেখেন একটু খেয়াল করে। 1 নাম্বার আসছে, লাগবে আপনার অ্যাডজেক্টিভ। আপনি অ্যাডজেক্টিভ জানেন না? হ্যাঁ স্যার, এটা তো আমি 1-এই পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি আপনি 1-এ পড়ছিলেন, এটা এই অ্যাডজেক্টিভ আসছে এখানে। হ্যাঁ তাহলে এই যে সলভ করতে গিয়ে আপনার অ্যাডজেক্টিভ লাগবে। তার মানে কোথাও বলবে এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে, এখানে একটা অ্যাডজেক্টিভ, ওই যে তোমার কি কি গ্রেট বসাও, পপুলার বসাও, ফেমাস বসাও, এই অ্যাডজেক্টিভকে একটা শব্দ তোমার জানা লাগবে। 1 নাম্বার, এই অ্যাডজেক্টিভ পারি কি পারি না আমরা, বলো তো। এই একটু বলো তো, একটু বলো তো, একটু বলো তো ভাইয়া। জিনিয়া আক্তার লিখে, স্যার আপনার এমন এক্সপ্রেশন আমাদেরকে রুলসগুলো মনে রাখতে আরো বেশি হেল্প করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা অ্যাডজেক্টিভ, তাহলে 1 নাম্বার কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। নাম্বার 1 দেখো, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যদি ছোট্ট করে বলি, তোমরা জানো নাউন এবং প্রোনাউনকে যেটা মডিফাই করে, তথা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। ব্যাস হয়ে গেল, শেষ। আমার এত ডিটেইলসে ভিতরে ঢোকার তো কোনো দরকার নেই। ওকে ওকে, এই পারো পারো এটা ভাই, পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা পারছি। নাম্বার 1 অ্যাডজেক্টিভ। এরপর আসো ভাইয়া, কি আসছে জানো? এই দেখো 2 নাম্বার আসছে নাউন অ্যাডজেক্টিভ। স্যার নাউন অ্যাডজেক্টিভ এটা আবার কি জিনিস? এ তো কোনোদিন শুনি নাই তো, আজকে টুডে ইজ দ্য ফার্স্ট ডে। হ্যাঁ আজকেই শুনলাম। না তুই পারিস এটা, আয় আয় দেখাই একটু। এই দেখ, তুমি লেখো না আই এম আ কলেজ বয়, আর কদিন আই এম আ ইউনিভার্সিটি বয়। হ্যাঁ স্যার খালি বয়দের কথা কন, গার্লদের কথা কন না, আরে কমন একটু আয় না। আচ্ছা তাহলে কি তুমি কি লিখছো? আই এম আ কলেজ বয়, কলেজ স্টুডেন্ট ধর, স্টুডেন্টের মধ্যে তো সবাই আসিস। আচ্ছা লিখলাম এখানে, এই দেখো COLLEG, কলেজই বলি না ভাইয়া, কলেজ কলেজ। আচ্ছা কলেজ স্টুডেন্ট, খেয়াল করো একটু, খেয়াল করো, এই এদিকে খেয়াল করো, কি কলেজ স্টুডেন্ট। ভাই কলেজ স্টুডেন্ট খেয়াল করে একটু। এই দেখো কলেজটা কি নাউন না? কলেজটা কি নাউন? আবার স্টুডেন্ট এটাও কি নাউন? তা 2 নাউন পাশাপাশি বসছে, 2 নাউন পাশাপাশি বসছে। তো এই 2টা নাউন যখন পাশাপাশি বসে, একটা রুল আছে। রুলটা কি জানো? তখন এই প্রথম নাউনটা না অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা একটা সূত্রের কথা, এটা মানতে হবে। এটা স্যার মুই এটা মানতো না। হ্যাঁ কেন? অবশ্যই মানতে হবে। তোর আব্বারে আব্বা কইছে, এটা মানুষ না তুই, এটা এটা মানবি না কেন? এটাও মানতে হবে তোমারে। আচ্ছা, তো 2টা নাউন যখন পাশাপাশি বসছে, তখন প্রথমটাকে কি বলি আমরা? অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভ। তাহলে এই যে এটা মূলত কি ছিল? নাউন ছিল। এই নাউন থেকে কি হয়েছে? অ্যাডজেক্টিভ হয়েছে। এই অ্যাডজেক্টিভকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছ? তার মানে 2টি নাউন পাশাপাশি বসা অবস্থায় প্রথম নাউনটিকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। একটু খাতায় লেখো, একটু লেখো খাতায়, খালি তাকাই থাকলে হবে নাকি? একটু লেখো খাতায়। হ্যাঁ তার মানে দেখো, এই যে কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজ বয়, কলেজ গার্ল, হ্যাঁ ভিলেজ ডক্টর বলি না আমরা এরকমটা। হ্যাঁ এগুলি হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। ভাইয়া বলো তো ক্লিয়ার কিনা? হ্যাঁ একটু বলো 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 বলো। এই যে ঠিক, আশরাফুদ্দিন রবিন লিখেছে, জি 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 জি, ওকে থ্যাংক ইউ সো মাচ। নিশান আহমেদ, স্যার আপনার পড়ানোর টেকনিকটা ভবিষ্যতে কাজে লাগবে। ভালো, তুমি পড়াও, তুমি পড়াও। এই এখন বুঝছো নাউন অ্যাডজেক্টিভ? বুঝছো? তুমি তো ভয়তে আগেই তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। হ্যাঁ মরার আগে মরে বসো। হ্যাঁ এত শক্ত হও না একটু ভাইয়া। বুঝছো? পারবে এখন? এই পারবা? কেউ বলো, সবাই পারবা তো ইনশাআল্লাহ? আমি আশা করি, আমার বিশ্বাস প্রত্যেকটা স্টুডেন্ট নাউন অ্যাডজেক্টিভ ক্লিয়ার। মনে হয় জীবনেও আর ভুলবে না, জীবনেও আর ভুলবে না। এই ভুলবা না? ওকে 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা নাউন অ্যাডজেক্টিভ ক্লিয়ার। আসো ভাইয়া, এরপরে কি আসছে দেখো, একটু শর্টকাটে আমরা দেখব। আসছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা তুমি জানো ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। এই দেখো শব্দগুচ্ছ। স্যার শব্দগুচ্ছ মানে কি? এই গুচ্ছ শব্দটা সম্পর্কে একটু ভালো ধারণা নাও, কারণ তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আছে। জানো তো এটা? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর একটা আছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, যাকে জিএসটি বলা হয়। তাহলে গুচ্ছ মানে কি? আচ্ছা ভাই বলো তো, গুচ্ছ মানে কি যার মধ্যে একটা আছে নাকি একের অধিক থাকে? তুমি বলো 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 একটু। এই গুচ্ছ মানে কি একটা থাকে নাকি একের অধিক থাকে? আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, একটু বলো তো ভাইয়া। গুচ্ছ মানে কি একটা না একের অধিক? এই দ্রুত বলো না, দ্রুত বলো 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 বলো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ তাহলে গুচ্ছ মানে হচ্ছে একের অধিক। সো দেখো একটু খেয়াল করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে তাহলে কি হতে পারে? মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তার সাথে তুমি আর
একটা বা দুইটা ওয়ার্ড যুক্ত করবা, এর নামই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝো নাই মনে হয় কথা। আবার বলি, ফ্রেজ মানে কি পড়ছো? কি? হ্যাঁ, শব্দগুচ্ছ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে কি? মানে এটা অ্যাডজেক্টিভ থাকবে, তার সাথে আর একটা দুইটা ওয়ার্ড থাকবে, এর নামই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। স্যার এক্সাম্পল দেন। না, এখন এক্সাম্পল দিব না, একটু পরে সরাসরি বোর্ড কোশ্চেন এনে তোমাকে দেখাবো। জাস্ট ওয়েট এন্ড সি ইনশাআল্লাহ। ওকে ওকে, বুঝছো? এটা বুঝছো? অ্যাডজেক্টিভ ফ্রেজ কি পারবা ভাইয়া? অ্যাডজেক্টিভ ফ্রেজ কি পারবা? এই অ্যাডজেক্টিভ ফ্রেজ কি পারবা? ওকে 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই পারতেই হবে তোমাকে, কেন পারবা না ভাইয়া? অবশ্যই পারবা ইনশাআল্লাহ। ওকে, তাই বুঝছি। ওকে ওকে, তার মানে একের অধিক শব্দগুচ্ছের অ্যাডজেক্টিভ দিয়ে যদি থাকে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এরপরে আসো, কি আসছে? এই দেখো, নুমেরাল অ্যাডজেক্টিভ। স্যার এটা আবার কি? এটা তো বুঝলাম না, এটাকে খায় না, মাথায় নাই না, কি করে স্যার এটা নুমেরাল অ্যাডজেক্টিভ? তার আগে একটু বলি, শোনো। অ্যাডজেক্টিভ প্রথমত 4 প্রকার: কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার বা নুমেরাল বলা হয় এটাকে। হ্যাঁ, আর হচ্ছে প্রোনোমিনাল আছে আর একটা। এই যে নাম্বার বা নুমেরাল, এর মধ্যে আবার 3 প্রকার আছে: কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। স্যার এগুলা কি কোন? কিচ্ছু তো বুঝি না স্যার, এটা তোর কিচ্ছু বোঝা লাগবে না। আচ্ছা, তাহলে সহজে আরো আসে বলি। নুমেরাল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, তুমি ভাইয়া 1 2 3 4 5 6 এটা পারো নাই কোনোদিন? 1 তুমি এরকম এই যে 1 2 3 পড়েন না এগুলা? আচ্ছা, তারপরে যে ONE 1, TWO 2, TIS REE 3 পড়েন না এটা? ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ, ফিফথ পড়েন না এটা? সিঙ্গেল, ডাবল, ট্রিপল পড়েন নাই? এগুলা হচ্ছে নুমেরাল অ্যাডজেক্টিভ। একটু খাতারে এত যদি বিস্তারিত না বুঝো, একটু খাতার মধ্যে লেখো নুমেরাল অ্যাডজেক্টিভ ইকুয়াল টু 1 2 3 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তারপরে কি সিঙ্গেল, ডাবল, ট্রিপল। এটা একটু লেখো, লেখো একটু লেখো ভাইয়া, যে নুমেরাল অ্যাডজেক্টিভ ইকুয়াল টু 1 2 3 4। হ্যাঁ, এগুলি একটু লেখো। লিখছো? হ্যাঁ, দ্রুত একটু লেখো, দ্রুত লিখে ফেলতে হবে। এই দ্রুত লিখতে হবে ভাইয়া, দ্রুত লিখতে হবে, কোনো দেরি করা যাবে না, যাবে না, যাবে না, কারণ 30 জুন পরীক্ষা, বুঝো না? দেরি করা যাবে না। ওকে ওকে, পারবা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা ইসলাম বলেছে হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। দিলরুবা আক্তার লিখেছে পারবো। রুনা সুলতান, এই মেয়েরা তো আগে আছে রে, এই ছেলেরা কোথায়? ছেলেরা কি পালাইছে নাকি? হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে নুমেরাল অ্যাডজেক্টিভ আমরা ক্লিয়ার। আসো, এরপর আসো, এরপর কি আসছে? এই দেখো ভাইয়া, অ্যাডভার্ব। অ্যাডভার্ব চিনো না তুমি? অ্যাডভার্ব চিনো না? যেটা ভার্বকে মডিফাই করে। যদিও আমরা খালি মনে করি ভার্বকে মডিফাই করে, না। অ্যাডভার্ব সাধারণত 4টি বিষয়কে মডিফাই করে। ভার্বকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব নিজেকেই নিজে মডিফাই করে, আবার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার পুরা একটা বাক্য, হোল সেন্টেন্স, পুরা বাক্যকেও কিন্তু মডিফাই করে। কে? অ্যাডভার্ব। বুঝতে পেরেছ? ওকে, তার মানে এই যে যেটা ধরো, তুই ভার্বকেই ধর, তো এই মডিফায়ারের ক্ষেত্রে ওই শুধু ভার্বকে মডিফাই করাটাই আসবে না, অন্যটা তেমন আমার মনে হয় না যে আসবে। তাহলে অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করে। আমি আপাতত ক্লিয়ার করে যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ওকে, ভার্বকে মডিফাই করে, তা হচ্ছে অ্যাডভার্ব। সাব্বির ভুইয়া লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই তাহলে এ পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছে। আসো, এরপর দেখো ভাইয়া, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওই একই কথা। ফ্রেজ শব্দের অর্থ কি পড়েছে আমরা? শব্দ গুচ্ছ। খেয়াল করো, এই শোনো, তোমরা যদি এই বিষয়গুলো না বুঝো, তাহলে আমি তোমাকে মডিফায়ার যতই বুঝাই না কেন ভাই, সব তোমার মাথার উপর দিয়ে যাবে, মাথার ভিতরে কিন্তু ঢুকবো না। সুতরাং এই বিষয়গুলি তোমাকে আগে একটু আয়ত্তে আনতে হবে, এই জন্য কিন্তু তোমাকে ক্লিয়ার করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভার্বগুলা কি কি স্যার? অ্যাডভার্বগুলো ধরো নরমালি যে আমরা LY যুক্ত যে শব্দগুলি আছে, গ্রেটলি, হাইলি, পপুলারলি, এনর্মাসলি, হ্যাঁ, তারপর অলওয়েজ, এরকম তোমার যে ভার্বকে মডিফাই করে এই জাতীয় যে শব্দগুলি আছে, বা অনেকটা আমরা বলতে পারি প্রাইমারি লেভেল হিসেবে যে LY যুক্ত যে শব্দগুলি আছে, এগুলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব বলা যায় অনেকটা। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি হ্যাঁ মিম ইসলাম তুমি বুঝতে পেরেছো ভাই, একটু জানিয়ে দিও। দেখো, তাহলে ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। তার মানে একটা অ্যাডভার্ব থাকবে, সাথে আর একটা দুইটা ওয়ার্ড থাকবে, সেটা কি বলবো আমরা? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। যেমন তুমি এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়েছিলাম। ওকে, সো আমাকে একটু বলো তো, আমরা এই 6টা বিষয় মোটামুটি আমরা ক্লিয়ার কিনা? একটু আমাকে বলো, একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো আমরা মোটামুটি 6টা বিষয় ক্লিয়ার কিনা?
আমরা এই 6টা বিষয় ক্লিয়ার কিনা একটু জানাতে হবে, একটু আমাকে দ্রুত জানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। আসেন এরপরে দেখেন আছে আমাদের এই যে আরো বাকি 6টা বিষয়, এরপরে আর কয়েকটি বিষয় আছে, এরপরে আমরা ক্লিয়ার হয়ে যাবে। জি, অ্যাডভার্ব ইকুয়াল টু এমপিটি তথা এমপিটি আর লাগাইলে আর একটু ভালো হয়, ম্যানার, প্লেস, টাইম, রিজন। ওকে, আসেন এই যে দেখতে পাচ্ছ জিরান, জিরান জানো, চিনো, নাম শুনছো কোনোদিন? জিরান তোমাদের বাসার পাশেই না ওর বাসা, জিরান্ডের বাসা? আচ্ছা, জিরান্ডের স্ট্রাকচার কি জানো? এই খেয়াল করো, জিরান্ডের স্ট্রাকচার হচ্ছে ভার্বের সাথে একটা আইএনজি, তার মানে আইএনজি ওয়ালা যে শব্দ সেটাকে বলবো আমরা জিরান। যখনই তোমাকে বলবে তুমি এখানে একটা জিরান বসিয়ে প্রি মডিফাই করো, তখন তোমার মাথার মধ্যে কি খেলবে জানো? যেখানে একটা আইএনজি ওয়ালা ওয়ার্ড বসাতে হবে। কথা ক্লিয়ার? এই বুঝতে পেরেছো? যে ওর বাবা সবাই পারিস, ওরে বাবারে বাবা, সব দেখি কয় ভার্বের সাথে আইএনজি 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 আইএনজি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আইএনজি ওয়ালা ওয়ার্ড চলে আসছে। এরপর দেখো পার্টিসিপল। ভাইয়া পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। তো এটার মধ্যে আমি যদি একটু তোমাদেরকে বলি, কি বললাম বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, সবই পিপি হয়ে গেল আর কি। তো এখন একটু খেয়াল করো, এই প্রেজেন্ট পার্টিসিপল এর স্ট্রাকচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল এর স্ট্রাকচার হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, যাকে আমরা বলি মানে ভার্বের 3 নাম্বার। যদি আমি এটাকে ছাগলের 3 নাম্বার বাচ্চা বলি তো সমস্যা নেই, তুমি যেটা বলো বলিও ভাইয়া এটা, হ্যাঁ? তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। আর পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচার হচ্ছে তোমার হ্যাভিং প্লাস V3, বুঝছো? তার মানে ওই পাস্ট পার্টিসিপল এর আগে যদি হ্যাভিং যুক্ত করি তাহলে তাকে বলি আমরা পারফেক্ট পার্টিসিপল। তাহলে দেখো আমরা পার্টিসিপলটাও ক্লিয়ার হয়ে গেলাম, স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারবো আশা করি ইনশাআল্লাহ। ও এই যে এর ভিতরে দেখো এই যে পাস্ট পার্টিসিপল কিন্তু চলে আসছে, এর ভিতরে ফার্স্ট পার্টিসিপল চলে আসে, তার মানে ভার্বের 3 নম্বর ফর্ম যেটা, এটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই দেখ ভাইয়া, পার্টিসিপল আবার কি বলছে? ফ্রেজ বলছে। তা ফ্রেজ বললে তো আরো সহজ বিষয়, ঘুরে ফিরে একই কথা। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। তাহলে পার্টিসিপল ফ্রেজ মানে কি? তার মানে ওই পার্টিসিপল ওয়ালা ওইটা, ওই স্ট্রাকচারটা আর সাথে একটা বা 2টা ওয়ার্ড অতিরিক্ত যুক্ত হবে, তাহলে তাকে বলে দিব আমরা পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ, ওকে। আচ্ছা এরপর আসো এই ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ তুই পারো না, এটা কোনো কথা? হ্যাঁ, আচ্ছা ইনফিনিটিভের স্ট্রাকচার কি? 2 প্লাস ভার্বের বেস ফর্ম, এই হচ্ছে ইনফিনিটিভ। যদিও অনেকে V1 বলে, অধিকাংশ বইতেও V1 লেখা থাকে, বলো সমস্যা নাই তেমনটা, তবে আমি এখানে বেস ফর্ম বলাটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আর কি। আর তাহলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম তাকে আমরা কি বলছি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। ওকে ওকে ওকে। আচ্ছা এরপরে আসো ইনফিনিটিভ ফ্রেজ। ভাইয়া ইনফিনিটিভ ফ্রেজ তুমি বুঝো না? ওই যে ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ। তার মানে তোমার দেখো 2 প্লাস ভার্বের বেস ফর্ম, তার সাথে যদি আর একটা বা 2টা ওয়ার্ড থাকলে তাকে বলে দেব আমরা ইনফিনিটিভ ফ্রেজ। সো আমাকে একটু বলো তো, এই 7 থেকে 12 পর্যন্ত, এই 7 থেকে 12 পর্যন্ত এই বিষয়গুলো আমরা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। 7 থেকে 12 যে বিষয়গুলি আমি দেখেছি, এই বিষয়গুলি তোমরা ক্লিয়ার কি? তথা জিরান, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট ফ্রেজ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ ফ্রেজ, তোমরা কি ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার হয়েছো কিনা একটু আমাকে জানাও তো, একটু আমাকে জানাও তো ভাইয়া, তোমরা কি ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার হয়েছো? ওকে ওকে ওকে, একটু জানাও, দ্রুত দ্রুত জানাও, দ্রুত জানাও। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা ক্লিয়ার হয়েছে। চলো এরপরে চলে যাচ্ছি, আমাদের আর কয়েকটি বিষয় আছে, সেটা হচ্ছে এই দেখেন ভাইয়া, এই বিষয়গুলা একটু আমরা এখানে দেখাবো না, এইটা এই যে 5টা আমরা একটু পরে দেখাবো, জাস্ট ওয়েট করো একটু পরে আমরা দেখাবো এই বিষয়গুলা। এরপর তোমার দেখো এইখানে এই যে লাস্টের প্যারাতে আমরা প্রায় চলে আসছি, একটা হচ্ছে পসেসিভ। ভাইয়া পসেসিভটা আমরা একটু পরে দেখাচ্ছি, সিরিয়ালে আমাদের ওখানে ভেঙে ভেঙে একদম লিখে দেখাবো তোমাদেরকে। দেখো এরপর হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ভাইয়া প্রিপজিশন তো বুঝো, প্রিপজিশন যে শব্দগুলি আসছে টু, উইথ, আরো কি কি যেন এই সেই আছে। আচ্ছা এই যে শব্দগুচ্ছ, তার মানে প্রিপজিশনাল ফ্রেজ। ভাই ওই যে তাতে প্রিপজিশন থাকবে, সাথে আরো 2-1টা ওয়ার্ড থাকবে, তাকে প্রিপজিশনাল ফ্রেজ। কারণ ফ্রেজ মানে তো একবারই তোমাদেরকে বুঝাই দিয়েছি শব্দগুচ্ছ, ওইটা থাকবে, সাথে আর 1-2টা অতিরিক্ত ওয়ার্ড কিন্তু থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা এরপর আসো এই যে অ্যাপোজিটিভ। এইটা তোমরা অনেক সময় ধরতে পারো না, বুঝতে পারো না যে এটা আসলে কি অ্যাপোজিটিভ। একটু বাংলাটা লিখে রাখো। অ্যাপোজিটিভের বাংলা হচ্ছে তোমার ব্যাখ্যামূলক বা পরিচিতিমূলক। হ্যাঁ, ব্যাখ্যামূলক বা
পরিচিতিমূলক। খেয়াল করে একটু, অ্যাপোজিটিভের বাংলায় হচ্ছে ব্যাখ্যামূলক বা পরিচিতিমূলক। ধরো আচ্ছা আমি একজনের নাম নিব, আমি একটা স্টুডেন্টের নাম নিব। কার নাম নিব বলো তো দেখি, কে আগ্রহী আছে? স্যার আমার নামটা নেন, আমার নামটা নেন। কে 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 হবে সেই ব্যক্তি বলো তো? এই কার নাম নিব বলো তো ভাইয়া, একটু বলি। একজন ব্যক্তির নাম আমি নিব যাকে দিয়ে আমি একটা এক্সাম্পল দিতে চাই। এই অ্যাপোজিটিভ, ঠিক আছে? এই অ্যাপোজিটিভ বিষয়েতে একটা নাম নেই। ওর বাবা সামি, মাহাদি হাসান সামি নিয়ে অনেকজন বলে ফেলাইছিস। আচ্ছা আমি সামির নাম নিই, ধরো সামি, সামি না স্বামী, যাই হোক সামি। আচ্ছা আমি বললো একজন বলল, আচ্ছা এরপরে কে বলছে? ধরো আবু মুসা। আবু মুসা এসে করলে স্যার স্বামী আসছে। আমি কেডা? এই স্বামী কেডা? স্বামী চেনেন না স্যার? ওই যে ওই দিন আমার সাথে আসলো, আর তো স্বামী চিনি না তো আমি। স্যার কে জানেন না, ওই যে সেদিন এই যে এরকম একটা সুন্দর একটা ড্রেস পরে একটা একদম সেই বাপটাপ নিয়ে আসলো, চশমা একখান চোখে না দিয়ে কপালে দিছিল, আর তো স্বামী চিনলাম না আমি এটা। স্যার ও তো আমাদের ক্লাসের ফার্স্ট বয়। স্যার তোর ক্লাসে ফার্স্ট বয়স আমি কেমন চিনি আমি? হ্যাঁ স্যার ও হচ্ছে আপনার ওই যে বাসার পাশে অমক আছে অমক, ওর বন্ধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 চিনছি তো। তার মানে এই যে স্বামী সম্পর্কে এই যে কথাগুলা বললো, স্যার এইটা এই যে এইটা কি স্বামী সম্পর্কে একটা কি দিয়েছে? পরিচিতিমূলক কথা বলেছে বা ব্যাখ্যামূলক কথা বলেছে। এটাই হচ্ছে কি? অ্যাপোজিটিভ। ধর আমি একটা এক্সাম্পল যদি দেই, ধর লিখলাম ওই যে আগের কথাটাই ধর বললাম যে কি স্বামী ইজ আ ব্যাড বয়। ধর ব্যাড বয় লিখলাম, আর না বেটা গুড বয় লিখতে হয়, ব্যাড বয় কি লিখতে হয়? আচ্ছা গুড বয় লিখলাম। স্বামী কেটা? কি মুসার ফ্রেন্ডস, তাই না? তো এইখানে লিখলাম আমি মুসাস, এই দেখ মুসাস ফ্রেন্ড, FRIEND। এই যে আমি লিখলাম মুসাস ফ্রেন্ড, এইটুকু হচ্ছে আমার অ্যাপোজিটিভ তথা ব্যাখ্যামূলক পরিচিতিমূলক। আর পাংচুয়েশনের একটা রুল রয়েছে, সেটা হচ্ছে তোমার এই অ্যাপোজিটিভের দুপাশে একটা কমা, এই যে এই পাশে একটা কমা দিতে হয় আর এই পাশে একটা কমা দিতে হয়। তার মানে এই যে একজন ব্যক্তি সম্পর্কে যে একটা এক্সট্রা পরিচিতিমূলক কথা, ব্যাখ্যামূলক যে বিষয়টা, এর নামই হচ্ছে অ্যাপোজিটিভ তথা ব্যাখ্যামূলক বা পরিচিতিমূলক। বলো এখন ক্লিয়ার কিনা? এই বলো 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 তো ভাইয়া, এই বলো 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 একটু বলো না, বলো বলো অ্যাপোজিটিভকে আমরা ক্লিয়ার? এই বলো অ্যাপোজিটিভকে আমরা ক্লিয়ার? ওকে। হানিফ লিখেছো স্যার কঠিন পড়াও সহজভাবে পড়ান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা বুঝতে পারলে আমি ধন্য, বুঝতে পারলে আমি ধন্য। ওকে আচ্ছা এটা অনেক সহজ স্যার, নিজের মতো বানায় লেখা যায়। হ্যাঁ অবশ্যই পারলে তো সব সহজ। কথা ক্লিয়ার? ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আলহামদুলিল্লাহ তাহলে অ্যাপোজিটিভ ক্লিয়ার হয়েছি। আসেন এরপরে কি আসছে জানো? এরপর আসছে আর্টিকেল। আর্টিকেল যদি তুই না পারিস তোরে যে কি কমু, তুই কচু গাছের সাথে গলায় ধরে নিস। আচ্ছা দেখো এ এন্ড কি দি, তাই না? এ এন্ড দি কে আমরা কি বলি? আর্টিকেল বলি। IND বলো না, এ এন্ড দি আর কি। আচ্ছা এরপর দেখো ভাইয়া ইনডিফিনিট প্রোনাউন আমরা একটু পরে দেখাবো। আর এরপর আসেন এই যে ক্লোজ। ক্লোজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। যদি এটা এত বেশি লাগে না, মাঝে মধ্যে হঠাৎ যদি একটু ঝামেলাপূর্ণ লাগায় দেয় তাহলে দেখা যাচ্ছে কখনো কখনো এটা আসতে দেখা যায়। খুবই কম আসবে, খুবই কম আসবে এটা। ওকে আচ্ছা খুবই কম আসবে, খুবই কম আসবে। না ক্লাস কেটে যায়নি ভাই, নেটওয়ার্কে খুব সমস্যা। নেটওয়ার্কে সারা বাংলাদেশ ভাবে সব জায়গায় নেটের প্রচুর সমস্যা। নেটে একদম পুরা অবস্থা খারাপ হয়ে যায়। একটু ওয়েট, একটু লেগে থাকো, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। তাহলে ক্লোজ শব্দের অর্থ কি? বাক্যাংশ। বাক্যাংশ মানে কি? বাক্যের একটা অংশ। বুঝতে পেরেছো? বাক্যের আমি এই ক্লোজ নিয়ে আর এত বেশি আলোচনা দরকার নেই, এটা এত বেশি আসবেও না, এত বেশি আলোচনা আমাদের দরকার নেই। চলো আমরা যেখানে যে কয়টা বাকি ছিল ইনডিফিনিট প্রোনাউন, পসেসিভ আর ওই পাশে কয়েকটা বিষয় আমরা একটু একটু করে দেখার চেষ্টা করি। দেখো একটু খেয়াল করে, এই যে আমি আবার দেখো একসাথে সবগুলো একটা গ্লান্স নিয়ে আসছি, একদম 23টা বিষয় একত্রে একসাথে স্লাইডে নিয়ে আসছি, যাতে তোমাদের একত্রে একসাথে ধরে ফেলতে পারো, বুঝতে পারো এটা। আচ্ছা দেখো এইখানে এই যে ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার বললে দুইটা বিষয় তোমার মাথায় আসবে। যদি কখনো ইন্টেন্সিফায়ার বলা হয় তাহলে দুইটা বিষয় তোমার মাথায় আসবে। একটা হচ্ছে তোমার ভাইয়া ভেরি, আর একটা হচ্ছে সো। এই দুইটা শব্দ মাথার মধ্যে জন্য আসে যখনই তোমাকে বলবে ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন বা প্রিমডিফাই দ্য ভার্ব, এটা ওটা। মানে ইন্টেন্সিফায়ার শব্দটি বললেই তোমার মাথার মধ্যে দুইটা শব্দ আসবে। কয়টা শব্দ বলো?
বলো কয়টা শব্দ? হ্যাঁ বলো 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 কয়টা? দুইটা, একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে সো। তবে প্রায় 98% জায়গায় তোমার ভেরি বসবে আর 2% জায়গায় সো বসবে। তবে স্যার সো তাহলে কোথায় দিব, তারও একটা টেকনিক তোমাকে শিখাইয়া দিচ্ছি। শূন্য স্থানের পরে যদি খালি দেখো দ্যাট আসছে, হ্যাঁ দ্যাট আসছে, বাস তাহলে ওখানে সো দিবা, নচেত ভেরি লাগাইয়া দেবা, শেষ। বুঝছো কথা? এটা সহজ কথা দাঁড়াইলো। ইন্টেন্সিফায়ার বললেই মাথার মধ্যে দুইটা শব্দ আসবে, একটা হবে ভেরি আর একটা হবে সো। তো দেখবো শূন্য স্থানের পরে দ্যাট আসছে কিনা, তাহলে সো দিব, আর না আসলে ভেরি দিব। ভেরি ভেরি ভেরি। কথা ক্লিয়ার? এই বুঝছো? একটু বলো কথা ক্লিয়ার কিনা। বুঝছো ভাইয়া? বুঝছো? একটু বলো, দ্রুত 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 বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ আমরা ক্লিয়ার। আসেন, ইন্টেন্সিফায়ারের গোষ্ঠী শেষ। এরপরে চলে আসছে আমাদের কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার। এই দেখো, কোয়ান্টিফায়ার বা ডিটার কাছাকাছি, তো এই জন্য এটাকে আমি আলাদা করি নাই। এগুলা কোয়ান্টিফায়ার বলো বা ডিটারমিনার বলো। যদি কখনো বলে একটা ডিটারমিনার ব্যবহার কর, স্যার ডিটারমিনারটা কি? এটা কি খায় না মাথায় নাই? না, এটা মডিফায়ারে ব্যবহার করে। ডিটারমিনার শব্দের অর্থ হচ্ছে নির্দেশক। খেয়াল করো ভাইয়া, নির্দেশক। ওই কোয়ান্টিফায়ার শব্দের অর্থ পরিমাপক, ধর ওই কাছাকাছি আর কি, ঠিক আছে? আচ্ছা, কি কি শব্দ মাথার মধ্যে আসবে? এই যে সাম, সেভারেল, many, a lot of, numerous, various, different, more, every other. স্যার বুঝলাম না কিছুই। হ্যাঁ আমি বুঝছি, তুমি বুঝো নাই আর কি। হ্যাঁ আমি যে বুঝি নাই। সাম, সাম মানে কি? কিছু। এই কিছু কি বোঝায়? এটা পরিমাপ বোঝায়। তারপরে এটা কোয়ান্টিফায়ার বলতে পারি আমরা। দেখো, সেভারেল মানে কি? কয়েক। আচ্ছা, মেনি মানে কি? অনেক। a lot of মানে কি? প্রচুর। numerous মানে কি? বহু সংখ্যক। ভেরিয়াস মানে কি? বিভিন্ন প্রকার, তাই না? ডিফারেন্ট মানে কি? বিভিন্ন, আলাদা আলাদা, বিভিন্নই বুঝাবে নরমালি এর ক্ষেত্রে। মোর মানে কি? অধিক। এভরি মানে কি? প্রত্যেক, তাই না? প্রত্যেক। আদার মানে কি? অন্যান্য। যদিও এভরি নিয়ে একটু কথা আছে, এভরি ইনডিফিনিট প্রোনাউন অনেকে স্পেসিফিক বলে থাকেন, তুমি এখানেও নিতে পারো, সমস্যা নাই আহামরি। আচ্ছা বুঝছেন? তাহলে যখনই তোমাকে বলা হবে তুমি একটা কোয়ান্টিফায়ার অথবা ডিটারমিনার এটা ব্যবহার করো, তখন তুমি মাথার মধ্যে সাম, সেভারেল, মেনি, ভেরিয়াস, নুমেরাস, ডিফারেন্ট, মোর, এভরি, আদার, এই সমস্ত শব্দগুলি মাথার মধ্যে আগে আনবা। আনার পরে এরপরে তুমি ওই বাক্যের অর্থের সাথে, ওই বাক্যের অর্থের সাথে যেটা মিলবে ওটা বসাই দেবা, ওটা বসাই দেবা। বলো ক্লিয়ার কিনা? একটু আমাকে বলো তো ভাইয়া, ক্লিয়ার কিনা? একটু বলো, একটু আমাকে দ্রুত বলো তো ভাইয়া, আমরা কি ক্লিয়ার? লিটল, সাম, বোথ? হ্যাঁ হতে পারে, হতে পারে, সমস্যা নেই। বলো ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার হয়েছ? একটু আমাকে বলো, একটু আমাকে বলো তো ভাইয়া ক্লিয়ার হয়েছ কিনা? ক্লিয়ার হয়েছেন? ওকে। আহমেদ জুবাইর, নেট স্লো। হ্যাঁ নেট স্লো, স্লো, সব অনেক নেট স্লো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। আসেন এরপরে দেখেন আরেকটা কি আছে, ডেমনস্ট্রেটিভ। একটু মনোযোগ দিয়ে দেখেন, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভে চারটা শব্দ সাধারণত রয়েছে, দিস, দিস, দ্যাট আর হচ্ছে দোজ। যদিও তুমি এটা একটু এভাবে পড়তে পারো, এভাবে মনে রাখতে পারো, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল, এভাবে করেও মনে রাখতে পারো। সেটা কেমন? তোমার THIS, দিস, এটার প্লুরালটা হচ্ছে THEAS, দিস। হ্যাঁ, THAT, দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওই, এটার প্লুরালটা হচ্ছে তোমার দোজ। তুমি এভাবে করেও মনে রাখতে পারো এই চারটা শব্দ। তার মানে যখনই তোমাকে বলবে একটা ডেমনস্ট্রেটিভ বসাও, ডেমনস্ট্রেটিভ বসাও, তখনই তোমার মাথার মধ্যে চলে আসবে এই চারটার যে কোনো একটা শব্দ আমি দিব, হয় দিস অথবা দিস, দ্যাট অথবা দোজ। স্যার একটু অর্থটা লিখে দেন। জি আমি অর্থটাও আপনাদেরকে একটু লিখে দিচ্ছি, আপনারা একটু লিখে রাখেন। এই দেখেন, এই দিস শব্দের অর্থ হচ্ছে এই, আর এই দিস শব্দের অর্থ কি? এই সকল, যেহেতু এটা প্লুরাল। ওকে, আচ্ছা দ্যাট শব্দের অর্থ হচ্ছে ওই, আর দোজ শব্দের অর্থ হচ্ছে ওই সকল। একদম বাংলা অর্থটাও লিখে দিলাম, তোমরা একটু লিখে রাখতে পারো। স্যার এটা ঝামেলা লাগে, কখন কোনটা দিলে গোলায় ফেলি। না না না, যাবে না, যাবে না ভাইয়া, গোলাবে না, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। স্যার কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসটা আপনি নিলে ভালো হয়। জি চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি এই ক্লিয়ার হয়েছে এটা।
ওকে ওকে, আমরা কি ডেমনস্ট্রেটিভ ক্লিয়ার? ওকে, ডেমনস্ট্রেটিভটা ক্লিয়ার। আসেন এরপরে আমরা চলে আসছে আমাদের পসেসিভ। দেখেন পসেসিভটা কি, আপনি ওই যে প্রোনাউন পড়ছেন না, প্রোনাউন দেখেন আই থেকে কি হয়, আয়ের পসেসিভটা কি পড়েছি আমরা, মাই। এরপরে উই এর পসেসিভ কি পড়েছি, আওয়ার। এরপরে ইউ এর পসেসিভ কি পড়েছি, ইওর পড়েছি, তাই না? হির পসেসিভ কি পড়েছি, হিম পড়েছি। শির পসেসিভ কি পড়েছি, হার পড়েছি। এরপর কি ইট এর পসেসিভ কি পড়েছি, ইটস পড়েছি। এরপরে কি তোমার দে এর পসেসিভ কি পড়েছি আমরা, কি বলেন, দেয়ার পড়েছি। এই যে পসেসিভ গুলো যখন তোমাকে বলবে যে একটা পসেসিভ বসাও, তখন তোমার মাথার মধ্যে এই বিষয়গুলো একটু খাবে। তখন তুমি দেখবা এখানে কোন পার্সনটি আসছে, ওই পার্সন অনুযায়ী যেটা আছে ওইটা খালি লাগাই দিবা, শেষ। কথা বুঝতে পেরেছ? এই কথা বুঝতে পেরেছো ভাইয়া? একটু বলো তো, একটু বলো, আমরা কি পসেসিভটা ক্লিয়ার? তার মানে যদি আমাদেরকে কখনো বলে ইউজ পসেসিভ, তুমি এখানে একটা পসেসিভ বসাও, তখন মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খাবে মাই, আওয়ার, ইওর, হিম, তারপরে কি তোমার হার্ট, হ্যাঁ এইগুলা, তারপরে কি ইটস, দেয়ার, এই সমস্ত বিষয়গুলি তোমার মাথার মধ্যে ঘুরপাক খাবে। কথা ক্লিয়ার? এই বলো 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 বলো, এই ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা পসেসিভটা কিন্তু ক্লিয়ার হয়েছি। আসেন এরপরে কি আসছে, আর্টিকেল। আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে, নতুন করে দেখানোর কিছু নাই। এরপর তোমার এটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ। একটু লিখে রাখো তো ভাইয়া, অনেক সময় আসে ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ, এই তিনটা শব্দ সাধারণত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে আসে। ইচ, আইদার, নাইদার। যদিও এই দুইটা জীবনেও তোমার মডিফায়ারের ক্ষেত্রে আসবে না, যে ইচ শব্দটা আসবে। এইচএসসি তে তোমার ইচ ডিস্ট্রিবিউটিভ বললে, এজন্য অনেকটা সহজ ভাষায় বলা যায় এটা, যে যদি কখনো তোমাকে ডিস্ট্রিবিউটিভ ব্যবহার করতে বলে, তুই ইচ লাগাই দিবি। হ্যাঁ কি কি বলো, কি ইচ, মনে থাকবে? একটু বলো তো, তাহলে সহজে আমরা বলতে পারি, সহজে একদম, যে আমাকে যদি বলে একটা ডিস্ট্রিবিউটিভ বসাও, তখন আমি ইচ বসিয়ে দিব। এই বলো ক্লিয়ার কিনা, বলো তো ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো ভাইয়া? তার মানে ডিস্ট্রিবিউটিভ বললেই আমি ইচ লাগায় দিব, অনেকটা বলা যায়। ঠিক আছে? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ। তাহলে ক্লিয়ার নাকি? ওকে 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 ওকে, আসেন তাহলে আমরা ডিস্ট্রিবিউটিভটা ক্লিয়ার হইলাম। এখন দেখি আরেকটা কি আছে আমাদের, ইনডিফিনিট প্রোনাউন। অনেক সময় তোমাকে বলবে তুমি একটা ইনডিফিনিট প্রোনাউন বসাও, সেই ক্ষেত্রে তুমি সাম, সামওয়ান, সামবডি, সামথিং, এনি, এনিওয়ান, এনিবডি, এনিথিং, আমি একই ক্যাটাগরিতে নিয়ে আসছি। এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নো ওয়ান, নোবডি, নাথিং। এই হচ্ছে তোমার ইনডিফিনিট প্রোনাউন। এগুলোর ভিতর থেকে অর্থ অনুযায়ী যেটা আসবে সেগুলি তুমি বসিয়ে দিবা। তবে সাধারণত তোমার হয়তো ইনডিফিনিট প্রোনাউন বললে হয় এনি আসে, অথবা এভরি আসে, অথবা তোমার ধরতে পারো কখনো ওয়ান আসে। এই তিন চারটা শব্দই ঘুরে ফিরে আসে, এর বাহিরে তেমনটা মডিফায়ারের ক্ষেত্রে আসে না বললেই চলে। তুমি ধরো এভরি, এরপরে কি তোমার হচ্ছে এনি, ওয়ান, এই তিন চারটা শব্দই আসবে। কথা ক্লিয়ার ভাইয়া? পারবা? এই পারবা? পারবা? বলো বলো, পারা যাবে? ইনশাল্লাহ পারা যাবে। আমি তখন একটা গ্লান্স তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, মনোযোগ দিয়ে একটু দেখবেন। এখন এই দেখেন, আমি এখন একদম ক্লিয়ার করে, খুব মনোযোগ দিয়ে এটা এখন খেয়াল করতে হবে তোমাকে, যে আমাদের মডিফায়ারের আইটেমটি সলভ করতে গেলে টোটাল এই 23টি বিষয় আমাদেরকে জানতে হবে। টোটালি এই 23টি বিষয় আমাদেরকে জানতে হবে। আমাদের কি, অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়েছি, নাউন অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়েছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার হয়েছি, নুমেরাল অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়েছি, অ্যাডভার্ব ক্লিয়ার হয়েছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লিয়ার হয়েছি, জিরান, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, টোটাল আমরা কিন্তু ক্লিয়ার হয়েছি। ইন্টেন্সিফায়ার ক্লিয়ার হয়েছি, কোয়ান্টিফায়ার ক্লিয়ার হয়েছি, ডিটারমিনার ক্লিয়ার হয়েছি, ডেমনস্ট্রেটিভ ক্লিয়ার হয়েছি, ডিস্ট্রিবিউটিভ ক্লিয়ার হয়েছি, পসেসিভ বুঝেছি, প্রিপোজিশনাল ফ্রেজ বুঝেছি, অ্যাপোজিটিভ মচৎকার করে বুঝেছি, হ্যাঁ 21 নম্বর আর্টিকেল খুব ক্লিয়ার করে বুঝেছি, ইনডিফিনিট প্রোনাউন বুঝেছি, ক্লোজটা মোটামুটি বুঝছি, কারণ এটা এত বেশি লাগবে না, তাই লাস্টে রেখেছি, আর হালকা একটু বুঝিয়েছি। এখন বলো, আমরা এই টোটাল 23টা বিষয় কে কত পার্সেন্ট বা কে কেমন কি ক্লিয়ার হয়েছে বলো। এইটা যদি ক্লিয়ার বুঝে থাকো, তাহলে এখন চলে যাব মুই বোর্ড কোশ্চেন্স অ্যানালাইসিসে। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে গিয়ে দেখবে এখন প্র্যাকটিক্যালি তোমাকে ধরিয়ে চোখে আঙুল দিয়ে দেখাবো, যে দেখো তুমি যে রুল পড়ে আসছো,
যেগুলা এখন দেখো, এই দেখো বোর্ড পরীক্ষায় কিভাবে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলো ক্লিয়ার কিনা, একটু বলো তো ভাইয়া, একটু বলো তো ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তুমি সব ক্লিয়ার। ওরে বাবা রে বাবা, একদম কত পার্সেন্ট দিয়ে দিস রে ভাই, অনেক 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 অনেক, হ্যাঁ মচৎকার ভাবে ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া মডিফায়ারের হ্যান্ড নোট থাকলে আমাকে দেন প্লিজ। জি অবশ্যই, আপনি পেজে নক করিয়েন, অবশ্যই অবশ্যই দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, সহযোগিতার স্বার্থ হিসেবেই আমরা আছি। চলেন আমরা এখন চলে যাচ্ছি আমাদের একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে চলে যাই, দেখি আমরা পারি কিনা। এই দেখেন ঢাকা বোর্ড 2023 সালে, এটা আমার বাপদাদার বানানো কোনো প্রশ্ন না, একদম বোর্ড পরীক্ষায় যেভাবে আসছে, যেমনটা আসে সেম কোশ্চেনটি আমি নিয়ে আসছি। তার মানে এটা যদি তুমি পারো এটা বলাই চলে। তুমি এইচএসসি 24 যখন বোর্ড পরীক্ষা এক্সাম হলে তুমি যাবা, তুমি পারবা ইনশাআল্লাহ। আসেন দেখেন কি হয়, খুব বুঝবেন। ক্রিকেট ইজ অ্যান, ভাইয়া আগে খেয়াল করো কি বলছে, প্রি মডিফাই। এই প্রি মডিফাই বললে চোখ কোথায় যাবে, ভুলে যাস না কিন্তু ওটা, শুরুতেই কিন্তু আগে বলছিলাম, হ্যাঁ শুরুতেই কিন্তু আগে বলেছিলাম, হ্যাঁ প্রি মডিফাই বললেই চোখটা কোন দিকে যাবে ভাইয়া, একটু বলো তো বলো তো, মনে পড়ে তো, মনে পড়ে চোখ কোথায় যাবে? হ্যাঁ পরের শব্দে চোখ চলে যাবে। প্রি মডিফাই দা নাউন, নাউনকে মডিফাই করো। কোনটা? এই দেখেন ভাই কাকে, তার মানে গেম শব্দটিকে, নাকি বুঝছো কিনা? বুঝছো? এই বুঝছো? বুঝছো? ওকে ওকে, একটু বলো বুঝছো? বুঝছো ভাইয়া? জি, তার মানে আমাদের পরের শব্দ গেম শব্দটিকে মডিফাই করার কথা বলছি। এখন দেখো যখন তুমি প্রি মডিফাই, চোখ চলে গেছে পরে, পরে আছে কোন শব্দ? গেম। তাহলে গেম শব্দকে মডিফাই করতে বলছে। তাহলে দেখো ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম, ক্রিকেট কেমন খেলা। এই তুমি কত শব্দ বলতে পারো। ক্রিকেট হচ্ছে একটা কি তোমার পপুলার খেলা, নাকি এটা ফেমাস গেম, পপুলার গেম। আরো কি বলা যায়, এক্সাইটিং গেম বলতে পারি, ইন্টারন্যাশনাল গেম বলতে পারি, এলিট গেম বলতে পারি। তো কত শব্দ বলা যায়, বুঝোস না? এটা কতগুলো শব্দ দেওয়া যায়। আমি কি কি বললাম না, আমি তো ভুলে গেলাম। কি কি বলছি রে? ইন্টারন্যাশনাল, এলিট, কি পপুলার, এক্সাইটিং, আরো কি দেওয়া যায়? ফেমাস দিব না? ফেমাস এটার সাথে যায় না। আচ্ছা দেখছো, তোমরা লিখতেছো, বাহ মচৎকার তো। তাহলে এখানে দেখ আমি একটা লিখলাম, কোনটা লিখবো আমি? এলিট লিখলাম, ELIT, এলিট মানে কি ভদ্র শ্রেণীর খেলা, আদর ভদ্র। ইন্টারন্যাশনাল দাও তাইলে, ইন্টারন্যাশনাল, NATIONAL, ইন্টারন্যাশনাল দাও। ওই যে যতগুলো কইছি তোমরা খাতায় লিখে ফেলো, লিখে ফেলো, সবগুলো লিখে ফেলো। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে ওইটা, হ্যাঁ অ্যান আসছে, তাহলে আমরা যেহেতু অ্যান আসছে তাহলে তো তুমি হয় এলিট দিবা অথবা ইন্টারন্যাশনাল দেবা। হ্যাঁ থ্যাংক ইউ। কেডারে কে কে কে? ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা এলিট দিতে পারি অথবা ইন্টারন্যাশনাল দিতে, এক্সাইটিংও দিতে পারি। এক্সাইটিং আছে, ওকে, তার মানে আর্টিকেল দেখে এটা দিয়ে দিও। ওকে, আশা করছি ক্লিয়ার হয়ে বুঝছো, এই শূন্যস্থানটা বুঝছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। ইট ইজ নট আ গেম, এটা এমন কোনো খেলা না। আচ্ছা অফ, এই দেখো ইউজ পসেসিভ। এই যখনই বলছে পসেসিভ, মাথার মধ্যে কি কি আনবো মনে আছে তোমার? মনে আছে তোমার? কি? মাই, আওয়ার, ইয়োর, হিম, হার, ইটস, দেয়ার। একটু খেয়াল করে দেখ, ড্যাশ কান্ট্রি। এই আবার যখন বলছে প্রি মডিফাই, এই প্রি মডিফাই চোখ কোথায় যাবে তাহলে? বলো বলো, চোখ কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ, এই তো থ্যাংক ইউ। শূন্যস্থানের পরের শব্দে, পরের শব্দ কি আছে? কান্ট্রি। তাহলে ইট ইজ আ গেম অফ ড্যাশ কান্ট্রি, কাদের দেশের খেলা? কাদের? পড়তেছি আমরা খেলাকে আরেকজনের, তাহলে কি? আমাদের। তাহলে আমাদের উই, তাহলে উই এর পসেসিভটা কি? এই দেখো ভাই, তুমি একটা জিনিস খেয়াল করছো, জাস্ট তুমি আগে ধরো, কি বলছে? প্রি মডিফাই, তাহলে পরের শব্দ চোখ চলে গিয়েছে, ব্যবহার করতে বলছে কি? পসেসিভ। তুমি আগে শিখাইছো পসেসিভ, এই জন্য তো তোমাকে আগে আমি শিখাই আসছি। পসেসিভ বললেই এই শব্দগুলোর মধ্যে তোমার মাথা ঘুরপাক খাবে। হ্যাঁ, তারপরে কি? আওয়ার গেম, বুঝছেন? আওয়ার কান্ট্রি। ইট ইজ নট আ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের খেলা না, এটা ইংল্যান্ড থেকে জন্ম হয়েছে। আচ্ছা এরপর আসেন, কি আসছে? আ ড্যাশ ম্যাচ। এই দেখো ড্যাশ ম্যাচ, হ্যাঁ ইজ প্লেড, খেলা হয় বিটুইন টু টিম, দুইটা দলের মধ্যে। কি বলছে? এই দেখো ভাইয়া, নাউন অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই। খেয়াল কর একটু, দুইটা জিনিস খেয়াল কর ভাই, দুইটা জিনিস জাস্ট খেয়াল করবা। প্রি মডিফাই কইছে চোখ নেও পরের শব্দে, চোখ নেও শূন্যস্থানের পরের শব্দে, আর কি ব্যবহার করতে বলছে? নাউন অ্যাডজেক্টিভ। ড্যাশ ম্যাচ, কি ম্যাচ হতে পারে বলো? বলতেছিস ক্রিকেট নিয়ে, তাহলে কি অন্য কিছু আর কেন দিবা বলো? তাহলে কিসের ম্যাচ? ক্রিকেট ম্যাচ। দেখো, কারণ ক্রিকেট শব্দটা নাউন, আবার ম্যাচ শব্দটা নাউন, তা দুই নাউন যখন পাশাপাশি বসছে তখন প্রথমটা কি? অ্যাডজেক্টিভ,
তাহলে এই অ্যাডজেক্টিভকে আমরা কি বলি? নাউন অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ, ওকে। তাহলে দেখো, তাহলে কি আ ক্রিকেট ম্যাচ। থ্যাংক ইউ। এই তো পারবা না মানে আবার জিগাই বলে পারা বলো যায় না, এটা কোনো কথা? তাহলে আ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড, মানে ক্রিকেট ম্যাচে খেলা হয় বিটুইন টু টিমস, দুইটা দলের মাঝে মূলত ক্রিকেট ম্যাচটা সংগঠিত হয়, এটা খেলা হয়। বুঝছেন? প্যাসিভ হয়ে গেছে আবার। বুঝতে পেরেছো তোমরা? এই বুঝতে পেরেছো? ওরে বা, সবাই দেখে আমার আগে অ্যান্সার করে দিত, তো আমার সাথে ভালো পারিস। ওরে বাহ, থ্যাংক ইউ সো মাচ। যা, ভালো ভালো, বোর্ড পরীক্ষা ভালো করিস। ওকে ভাইয়া, এরপর দেখ কি আসছে। এই দেখ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, দেখছো? এই দেখ, এই দেখ, এই দেখ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। মাত্র পরে আসলাম, মাত্র পরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বুঝছো? এই ডিস্ট্রিবিউটিভ বললে একটু আগে শর্টকাটে শিখাইছিলাম তোমার, যদি খালি ডিস্ট্রিবিউটিভ বলে তুমি এইটার সাথে বসায়া দিগো, সেই শব্দটা কি? সেই শব্দটা কি বলো তো? সেই শব্দটা কি? থ্যাংক ইউ। এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে জি, হৃদয় হাসান অ্যান্সার করে দিয়েছে, তানভীর ইসলাম অ্যান্সার করে দিয়েছে। তার মানে শব্দটা হবে ইচ। দেখছো কি সহজ না? কি সহজ না? তারপর আমরা এখানে কি দিব বলো তো? ইজ বসিয়ে দিচ্ছি, ERCH, ইচ। তো দেখো, ইচ টিম, প্রতিটা দল, কনসিস্ট অফ, গঠিত, 11 প্লেয়ার্স, 11 জন প্লেয়ার দ্বারা এটা গঠিত। আচ্ছা, আ ক্রিকেট ফিল্ড, এই ক্রিকেটের মাঠটা মাস্ট বি, অবশ্যই হবে, কি হবে? কি হবে? এই দেখো, পোস্ট মডিফাই দ্য নাউন। এই যখন তোরে পোস্ট মডিফাই বলছে, পোস্ট মডিফাই বলছে, ভাই তোমার চোখটা কোথায় যাবে আমাকে একটু বলো তো। যখন বলছে পোস্ট মডিফাই, তখন চোখটা কোথায় যাবে একটু বলো তো, বলো। পোস্ট মডিফাই বললে চোখটা কোথায় যাবে আমাকে একটু বলো, বলতে হবে। আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, একটু জানতে চাই, পোস্ট মডিফাই যখনই বলছে চোখটা কোথায় যাবে? এই বলো, চোখটা কোথায় যাবে? চোখটা কোথায় যাবে বলো? হ্যাঁ, তার মানে আগে। দেখছো? এটাই সহজ না কথাটা? বল। প্রি মডিফাই, চোখ চলে যাবে পরে, পোস্ট মডিফাই চোখ চলে যাবে আগে। এখন বলছে প্রি পোস্ট মডিফাই দা নাউন। ভাই একটু দেখতো খেয়াল করে, এই পূর্বে নাউন আছে কোনটা? এই দেখ, পূর্বে নাউন আছে কোনটা? এই যে কি, ক্রিকেট ফিল্ড। বুঝিস না এটা? ক্রিকেট ফিল্ড। তাহলে আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি, একটা ক্রিকেটের মাঠ অবশ্যই হবে। কেমন হবে বলো? এখন ক্রিকেট যখন তুমি ধরতে পেরেছো যে ক্রিকেট মাঠটা কেমন হবে, এটা আমাকে জিজ্ঞাসা করতেছে, তখন কিন্তু কি বাংলা বলাটা সহজ না? ক্রিকেট মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ক্রিকেট মাঠটা একদম কি বলি তোমার সাজানো গোছানো হবে, ক্রিকেট মাঠটা ডিম্বাকৃতি হবে। হ্যাঁ, এই তো তুই কত ইংলিশ বলতে পারিস। খালি একটু একটু যদি মানে ধরতে পারো ভাই, একটু যদি ধরতে পারো যে এই শব্দটাকে মডিফাই করতে বলতেছে এইটাকে দিয়ে, আর এটা জাস্ট এতটুকু যথেষ্ট। তাহলে আমরা দেখতো এখানে দিতে পারি আমরা কি দেওয়া যায়? নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখ, আমি অনেকগুলো শব্দ আমার কাছে মনে হয় এখানে দেওয়া সম্ভব। একটা হচ্ছে তোমার দেখো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, অথবা এটা টিডি একটা শব্দ আছে না, টিডি, হ্যাঁ, মানে তারপরে হচ্ছে আরো দিতে পারো তুমি কি দিব তোমার কি তোমার কি, আরে ওভাল শেপ দেওয়া যায় না, ডিম্বাকৃতি দাও এখানে, ওভাল শেপড। হ্যাঁ, আচ্ছা, মানে ডিম্বাকৃতি দিতে পারো, অথবা তুমি দিতে পারো ওয়েল মেইনটেইনড দিতে পারো, অথবা আরো কি দেওয়া যায় তোমার সুসজ্জিত, আরো দেওয়া যায় হচ্ছে তোরা কি দিতেছো? হ্যাঁ, ওয়েল মেইনটেইন, অনেক ওরা তো অনেকগুলো দিতে পারো। ওকে, ঠিক আছে, দাও এগুলাই দাও। বাও, নিট অ্যান্ড ক্লিন দাও, টিডি দাও, ওয়েল মেইনটেইন দাও, তারপরে তোমার কি ওভাল শেপ দাও, যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। কথা বুঝছো? বুঝছো কিনা আমাকে একটু বলো। আমরা কি বুঝছি? জাস্ট আমাকে একটু বলো তো ভাইয়া, আমরা কি বুঝছি কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এটা 5টা শূন্যস্থান ক্লিয়ার। চলো আমরা এরপরে চলে যাচ্ছি, এর পরের ইয়াতে চলে যায়, দেখি কি আসছে আমাদের। একটু দেখো পরবর্তী পার্টে, দেখো খেয়াল করে, অনেক সহজ। দেখো ভাইয়া, অনেক সহজ লাগবে তোমার কাছে। ইট রিকোয়ার মানে কি? প্রয়োজন। টু উডেন ব্যাটস, কাঠের 2টা ব্যাট লাগবে। হ্যাঁ, তারপর কি একটা বল লাগবে। 2 সেটস অফ স্টাম্প, একটা 2 সেট স্টাম্প লাগবে। স্যার এটা শিখাইতেছেন, ও আমরা খুব ভালো করে পারি, শেখানো লাগবে না। আচ্ছা, পরীক্ষায় আইসে তাই পড়াই দিছি আর কি। এই দেখ নুমেরাল অ্যাডজেক্টিভ শিখাইছি। নুমেরাল অ্যাডজেক্টিভ শিখাইছি, দেখো ভাই, এই যে নুমেরাল অ্যাডজেক্টিভ। মানে আমি যে তোমাকে 23টা বিষয় শিখাইলাম, এর বাইরে আসবে না, আসবে না, না না না, চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ আসবে না। তাহলে নুমেরাল অ্যাডজেক্টিভ, নুমেরাল অ্যাডজেক্টিভ মানে মনে আছে?
1 2 3 4 5, হ্যাঁ এগুলো দিতে হবে। এই দেখ, তাহলে দেখো টু প্রি মডিফাই, এই দেখ প্রি মডিফাই যখনই বলছে তোমার চোখ চলে যাবে কোথায় কোথায় কোথায়, বলো বলো কোথায়, হ্যাঁ শূন্যস্থানের পরের শব্দে কি আছে, আম্পায়ার। এখন বল, এই যে কন্ডাক্ট পরিচালনা করে দ্য গেম, তাহলে কয়জন আম্পায়ার লাগে বলো? তুমি যখন ধরতে পেরেছো হ্যাঁ কয়জন লাগবে, থ্যাংক ইউ, তার মানে 2 জন আম্পায়ার লাগে, তাই না ভাইয়া? তাহলে এখানে আমরা কি দিব, 2, এই দেখো হয়ে গেল, শেষ। 2 আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, 2 জন আম্পায়ার এই গেমটি, এই খেলাটি পরিচালনা করে। খুব সুন্দর করে দেখো হয়ে গেল, শেষ, তাই না ভাইয়া? ওকে, যখন তুমি ধরতে পারছো, ফার্স্ট অফ অল খেয়াল করছো তুমি কি বলছে, নুমেরাল অ্যাডজেক্টিভ। যখনই বলছে নুমেরাল অ্যাডজেক্টিভ, মাথা চলে গেছে যে 1 2 3 4 5 এই শব্দগুলো আমি বসাবো। 1 নম্বর মাথা সেট আপ করছে এই দিকে, হ্যাঁ। এরপর বলছে প্রি মডিফাই, তখন মাথা চলে গেছে কি, শূন্য স্থানের পরে এই শব্দকে মডিফাই কি আছে, আম্পায়ার। তাহলে আম্পায়ার তার মানে কি, খেলার ক্ষেত্রে 2 জন লাগে, তাই 2, শেষ। ওকে, আসেন এরপর আসেন কি আসছে, সামটাইমস মাঝে মাঝে থার্ড আম্পায়ার, একদম থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, প্রয়োজন হয়। এই দেখো ইউজ ইনফিনিটিভ, এই তুমি ইনফিনিটিভ পড়ো নাই ভাইয়া, ইনফিনিটিভ পড়ো নাই? পোস্ট মডিফাই দ্য ভার্ব, খেয়াল করে দেখো তো, এই দেখো পোস্ট মডিফাই, এই পোস্ট মডিফাই বললেই তোমার চোখটা কোথায় যাবে, শূন্যস্থানের আগের শব্দে, তাই না? শূন্যস্থানের আগের শব্দে, আগে দেখো তো শূন্যস্থানের আগে, আবার শূন্যস্থানের আগের ভার্ব, শূন্যস্থানের আগের ভার্ব কোনটা, এই শূন্যস্থানের আগের ভার্ব কোনটা, হ্যাঁ বুঝো না, কি ইজ রিকোয়ার্ড, তাই না? সো এখন দেখো থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, তৃতীয় আম্পায়ারের প্রয়োজন হয়। এখন প্রশ্ন, তাহলে কেন প্রয়োজন হয়, কেন, কাজ কি? যখন বলছে ইনফিনিটিভ, আরে বেটা ইনফিনিটিভ বলছে, তুমি আগে একটা টু বসাও না, এরপরে বাকি দেখি কি আসে কি না আসে। কারণ ইনফিনিটিভ মানেই তো তুমি পড়ছো, কি পড়ছো ভাইয়া, কি পড়েছো, ইনফিনিটিভ মানে কি, আগে টু এরপরে ভার্ব ফর্ম দিবা। আচ্ছা, তাহলে ও কিসের জন্য বসে, হ্যাঁ তোমার কি অ্যান অ্যাকিউট ডিসিশন, একদম চূড়ান্ত একটা ডিসিশন মেক করার জন্য, তাই না? তোমরা দিয়েছো টু মেইনটেইন, হ্যাঁ ভাই এখানে ধরো টু রিজলভ হতে পারে, মানে কি সমাধান টানার জন্য, টু রিমুভ তোমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম একটা সিদ্ধান্তে আসার জন্য, হ্যাঁ তোমরা কি টু সলভ দিয়েছো। আচ্ছা, আর কিন্তু টু মেইনটেইন দিয়েছো, টু ডিক্লেয়ার দিয়েছো। ওকে, হ্যাঁ 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 হতে পারে, সমস্যা কি, সমস্যা তো হওয়ার এখানে কিছু দেখছি না। টু ক্লিয়ার দিতে পারো, টু রিমুভ দিতে পারো। ওকে, তাহলে আমরা ওকে ঠিক আছে। এখানে দাও অ্যান অ্যাকিউট ডিসিশন, কনফিউশন, এই দেখো এই যে একদম মানে যে সন্দেহ আছে, এই সন্দেহগুলাকে কি তোমার এই না এখানে না একটু তোমার যে কি একজন কি দিচ্ছে টু ডিক্লেয়ার, না ভাইয়া ডিক্লেয়ার হবে না ভাইয়া, ডিক্লেয়ার হবে না, একটু এই যে পরবর্তী শব্দটা পড়ে দেখো একটু, যে থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, তৃতীয় আম্পায়ার প্রয়োজন হয়, কিসের জন্য প্রয়োজন হয়, অ্যান অ্যাকিউট কনফিউশনকে দূর করার জন্য। সো আমরা এখানে দিতে পারি টু রিমুভ দিতে পারি, টু রিজলভ দিতে পারি, অথবা তোমার এখানে দিতে পারি তোমার আর কি টু ক্লিয়ার দিতে পারি, এই সমস্ত শব্দগুলো দিতে পারে। স্যার অন্য কিছু দেওয়াটা ঠিক হবে না, টু ক্লিয়ার মানে সন্দেহগুলোকে ক্লিয়ার করার জন্য, অথবা টু রিমুভ দিতে পারো, REMOV, টু রিমুভ দিতে পারো, হ্যাঁ ওকে এই সমস্ত শব্দগুলো দাও, এছাড়া অন্যগুলা সাধারণত দিও না। পরবর্তী ওই শব্দটা পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা শেষ করে ফেললাম। এরপর কি আসছে, এই দেখো ইউজ পার্টিসিপল, খেয়াল করো ইউজ পার্টিসিপল প্রি মডিফাই, তার চোখ চলে যাবে কোথায়, পরবর্তী শব্দে, এই দেখেন, তার মানে অপরচুনিটি শব্দটাকে মডিফাই করব। এখন তোমার একটা প্রশ্ন এখানে হতে পারে, স্যার এখানে তো শুধু পার্টিসিপল বলেছে, এখন পার্টিসিপল আছে তো 3 প্রকার, তাহলে আমি কোন পার্টিসিপলটা এখানে নেব? আমি কি প্রেজেন্ট পার্টিসিপল নিব, নাকি পাস্ট পার্টিসিপল নিব, নাকি পারফেক্ট পার্টিসিপল নিব? অবশ্যই সহজ একটা কথা মনে রাখবা, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। তোমরা মনে করো 3 ভাই, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তোমাদের 3 ভাইয়ের নাম, হ্যাঁ বড় ভাইয়ের নাম প্রেজেন্ট পার্টিসিপল। তো যখন ডাক দেওয়া হয় এ অমকের বাবা অমকের মা, তখন কি পাস্ট পার্টিসিপল ডাকে না কারে? তোমার বড় ভাইরে ধরে ডাকে। তার মানে এটা বুঝাইতে চাচ্ছি, পার্টিসিপল যদিও 3 প্রকার, এর মধ্যে আগে আছে কোনটা, প্রেজেন্ট পার্টিসিপল। এজন্য যখন শুধু পার্টিসিপল বলবে তখন তোমাকে প্রেজেন্ট পার্টিসিপলকেই বুঝতে হবে। কথা ক্লিয়ার? এই বুঝতে পেরেছো ভাইয়া, কথা ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আসো তাহলে এখন এই অপরচুনিটি শব্দটাকে আমরা কি মডিফাই করবো, ধরে ফেলতে পারলাম আমরা। এটা দেখো, দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে,
বলটা এমন জোরে একটা হিটটা মারে, একটা গুড ডিস্টেন্স, অনেক দূরে একটু ফেলায়, আর রানস টু দ্য অপোসাইড উইকেট, আর একদিকে একটু দৌড় দিয়ে একটা রান নেয়, তাই না? তাহলে কি সুযোগ যখন সে গ্রহণ করে, যখন সে পেয়ে যায়, তাই না? সুযোগ পাইলেই তো বসায়, তাই না? তো আমরা কি দিতে পারি এখানে? ধরো এখানে কি দেওয়া যায়, কি তোমরা গেটিং দিয়েছে একজন, হ্যাঁ গেটিং, ওকে, হ্যাঁ হ্যাঁ হতে পারে, গেটিং হতে পারে, তারপর টেকিং হতে পারে, অথবা হ্যাভিং হতে পারে, মানে সুযোগ পাইয়া, সুযোগ গ্রহণ করিয়া, সুযোগ হইলে, তাই না? এরকম কথা না? সো দেখো আমরা এখানে কি দিতে পারি তাহলে? আমরা দিতে পারি এখানে তোমার ধরো হ্যাভিং দিতে পারি, অথবা তোমার এখানে টেকিং দিতে পারি, হ্যাঁ টেকিং দ্য অপরচুনিটিস, অথবা তোমার গেটিং আমরা দিতে পারি, হ্যাঁ গেটিং দ্য অপরচুনিটি, সুযোগ পাইয়াই সে ধুমাধুম বসায়, আর বসায় রান নিয়ে নেয়, তাই না? আচ্ছা, হ্যাভিং, টেকিং অথবা গেটিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাবিহা তাসনিম লিখেছো ফাইন্ডিং, না ভাই ফাইন্ডিং দিলে পরে আবার বেশি একটা ভালো হয় না। আচ্ছা, তুমি হ্যাভিং, টেকিং বা গেটিং এই শব্দগুলো ব্যবহার করো। ওকে, এই দেখো ইউজ ইনডিফিনিট প্রোনাউন, এই দেখো ভাইয়া ইনডিফিনিট প্রোনাউন একটু আগে কিন্তু শিখে আসছি। এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সাম, সামওয়ান, সামবডি, সামথিং, পড়ছেন না? এগুলো পড়েছেন একটু? নো ওয়ান, নোবডি, নাথিং। এই যে ইনডিফিনিট প্রোনাউনের যে শব্দগুলো পড়িয়েছি, তবে কিন্তু এই কথাটা আমি একটু বলেছি যে ইনডিফিনিট প্রোনাউন যদি ব্যবহার করতে বলে, সাধারণত হয় এভরি, অথবা তোমার ওই যে ওয়ান, হ্যাঁ, অথবা এই শব্দগুলো, এই 2-3টা শব্দ, অথবা এই 2-4টা শব্দই আসে, এর বাইরে তেমনটা আসে না বললেই চলে। আইএনজি কেন হলো স্যার? ভাই আইএনজি বলছেই তো পার্টিসিপল, তো এইটাই তো বুঝাইলাম, বলছেই তো পার্টিসিপল মানে কি প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি, হ্যাঁ ওকে, এই জন্য আইএনজি হয়েছে। তাহলে আমরা এখানে কি দিতে পারি দেখো তো, দেখো এই যে বেটার ইজ আউট, কি হতে পারে বলতে দেখি, তোমরা দেখি পারো কিনা, পারবেন এটা? আচ্ছা দেখি কি হয়, আমরা দেখি। ইনডিফিনিট প্রোনাউন মানে তো ওই যে শব্দগুলো তো আমাদের মাথার মধ্যে চলে আসবে। আচ্ছা, বেটার ইজ আউট, যখন আউট হয়ে যায়, নেক্সট বেটার কামস ইন হিজ প্লেস, তার জায়গায় আসে। তার মানে কি, যখন কোনো প্লেয়ার আউট হয়ে যায়, যখন যে কোনো প্লেয়ার যখন আউট হয়ে যায়, তাহলে কি দিতে পারি বলো তো? একটু বলো, কি? এনি, তাই না? ইফ এনি প্লেয়ার ইজ আউট, যখন কোনো একটা প্লেয়ার আউট হয়ে যায়, নেক্সট বেটার কামস ইন হিজ প্লেস, তার জায়গায় অন্য একজন প্লেয়ার চলে আসে বা ব্যাটার চলে আসে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা ওয়ান দিয়েছো। ইফ ওয়ান বেটার ইজ আউট, ভাইয়া ওয়ান মানে কি যে কেউ, ওয়ান দিবা? ওয়ানের চাইতে এখানে এনিটা বেস্ট হবে, ইফ এনি বেটার ইজ আউট, যখন যে কোনো একজন বেটার যখন আউট হয়ে যায়, তখন পরবর্তী বেটার আসে, এখানে এনি দিও, হ্যাঁ এনি ব্যবহার করিও। ওকে, আসেন এরপরে বোথ, এই দেখো বোথ টিমস, উভয় টিমস ট্রাই, চেষ্টা করে, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তার মানে কি ভার্বকে মডিফাই করবে। এই দেখেন পোস্ট মডিফাই, এই পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে কাকে মডিফাই করবে? এই যে দেখেন শূন্যস্থানের আগের শব্দ, তাই না? শূন্যস্থানের আগের যে শব্দ রয়েছে, একটু খেয়াল করে শূন্যস্থানের আগের শব্দ, তাহলে বোথ টিমস মানে কি উভয় দলই ট্রাই চেষ্টা করে, নাকি চেষ্টা করে, তাহলে কি দিবেন এখানে একটু দেখেন তো, ওরকে অল্প চেষ্টা করে নাকি সেই রকমের, হ্যাঁ কি দেওয়া যেতে পারে? হার্ড এনাফ, তাই না? যথেষ্ট চেষ্টা। দেখেন একটু খেয়াল করে, ভার্বকে মডিফাই করছে, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিতে বলেছে। শিখিয়েছিলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি, একটা অ্যাডভার্ব বসবে সাথে আর এক বা একাধিক ওয়ার্ড বসবে। তো দেখো বোথ টিমস ট্রাই হার্ড, প্রত্যেকটা দল কঠোর পরিশ্রম করে। এনাফ মানে কি যথেষ্ট, পর্যাপ্ত, তার মানে প্রতিটা দল পর্যাপ্ত চেষ্টা করে। হয়ে গেল আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার ভার্বকে মডিফাই করে ফেলেছি। কথা বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা, একজন লিখেছো ইমেন্সলি, না ভাইয়া ইমেন্সলি যদিও নর্মালি হয়, কিন্তু এখানে কিন্তু হবে না। হার্ট অ্যান্ড সোল, হ্যাঁ এটা আমরা দিতে পারি, হার্ট অ্যান্ড সোল হতে পারে। হাসিব আহমেদ লিখেছে হার্ট অ্যান্ড সোল, ওকে এটা হতে, কারণ হলো তোমার খেয়াল করতে হবে কি বলেছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তার মানে একটা অ্যাডভার্ব দিতে হবে, সাথে আরো একটা শব্দ তোমাকে কিন্তু যুক্ত করতে হবে। শুধু অ্যাডভার্ব দিলে কিন্তু হবে না, এটাই হচ্ছে ঝামেলার জায়গা। ঠিক আছে স্যার, হার্ড কি অ্যাডভার্ব? অবশ্যই, খবরদার হার্ডলি কিন্তু অ্যাডভার্ব না,
হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, সামান্য। খবরদার, এটা কিন্তু আবার হার্ডলি ব্যাডলি এগুলা কিন্তু ওভাবে ধরিও না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হার্ড অ্যাডিকুয়াট, ওরে বাবা তুমি আরেকটা ওয়ার্ড নিয়ে আসছো। ওকে দাও, ঠিক আছে। এই বলো তো একটু ভাইয়া, এই 10টি শূন্যস্থান আমরা ক্লিয়ার কিনা? ঢাকা বোর্ড 2023 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছে, আমরা কি এটা ক্লিয়ার? একটু আমাকে বলো, ঢাকা বোর্ড 2023 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছে আমরা ক্লিয়ার কিনা? একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু দ্রুত। আমি আরো 2টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। একটা তো দেখাইলাম, একটা দেখো অনেকটাই তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো, অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছো। আরো যদি 2টা এরকম ধরে 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 যদি দেখাই ইনশাআল্লাহ, দেখবা তুমি টোটাল একদম মডিফায়ার আগেও পড়েছো, আজকেও পড়লা, দেখে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ বেসিক বিষয়গুলো আমি একদম ক্লিয়ার করে দিয়েছি, বেসিকটা একদম A to Z ক্লিয়ার করে দিয়েছি। এখন হচ্ছে এরপরে যে যত বেশি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবে সে তত বেশি ক্লিয়ার হবে, সে তত বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারপরে বলে বাবা সবাই ক্লিয়ার, আসলে সত্যি না মিথ্যা আল্লাহই জানে। তো খালি ক্লিয়ার কইস, আচ্ছা যাক, না ক্লিয়ার না হলে তার কইতেছিস না মিথ্যা কথা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন একটু খেয়াল করো কি আসছে, এন ড্যাশ, এই দেখ, প্রি মডিফাই দ্য নাউন। এই প্রি মডিফাই যখনই বলছে তোমার চোখটা কোথায় যাবে? বারবার বলতেছি শূন্যস্থানের পরের শব্দে। এটা তাহলে কি? স্টুডেন্ট, এন্ড ড্যাশ স্টুডেন্ট ইজ হি, সে হচ্ছে এমন কি কেমন ছাত্র রে দেখি একটু। আচ্ছা, হু হ্যাজ ড্যাশ, এই দেখ কোয়ান্টিফায়ার, খেয়াল করছো? এই দেখ কোয়ান্টিফায়ার পড়াইলাম না একটু আগে? কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার কইলেই মাথার মধ্যে কি সাম, সেভারেল, মেনি, মনে পড়ে? ডিফারেন্ট, নুমেরাস, ভেরিয়াস, আলাট অফ, আদার্স, মনে পড়ে? এই সমস্ত শব্দগুলো একটু খেয়াল করব। বলছে গুড কোয়ালিটিস। এই গুড কোয়ালিটিস বললে কি তাহলে কি খারাপ স্টুডেন্ট বলেছে নাকি ভালো স্টুডেন্ট বলেছে? হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে গুড স্টুডেন্ট বলেছে। সো আমরা এখানে কি দিতে পারি? অ্যান কি? অ্যান আইডিয়ালিস্ট। এই যদি অ্যান আসছে তাহলে কিন্তু আবার গুড দেওয়া যাবে না, কারণ অ্যানটা কি ভাওয়েল না, তারপরে তো ওইরকম ওই ভাওয়েলের ইয়াগুলো তো বসাইতে হবে। অ্যান যেহেতু, কারণ অ্যান কোথায় বসে? তোমার ওই ভাওয়েলের আগে অ্যান বসে, এই জন্য তোমাকে কি গুড দেওয়া যাবে না, আইডিয়াল, তাই না? আইডিয়াল, খেয়াল করো। তাহলে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি, সে হচ্ছে এমন একজন আদর্শবান ছাত্র হচ্ছে সে। কি করে সে? হু হ্যাজ, যার আছে। তাহলে কোয়ান্টিফায়ার ড্যাশ গুড কোয়ালিটিস, তার কি অল্প কয়েকটা গুড কোয়ালিটিস আছে নাকি অনেক? হ্যাঁ বলো কি দিবে তাইলে? তোমরা দিয়েছো সেভারেল। এই সেভারেল মানে কি? কয়েক। তার মানে কি কয়েকটা আছে নাকি অনেক? তার কি অনেক আছে। একজন ভালো স্টুডেন্টের অনেক গুণাবলী কিন্তু থাকে, তাই না? অনেক গুড কোয়ালিটিস থাকে। সেই ক্ষেত্রে আমরা কি দিব? ফাহমিদা মিম দিয়েছো মেনি, মাশাআল্লাহ, এই তো ঠিক আছে, মেনি। তাহলে আমরা কি দিতে পারি? সাম দিবা, দাও সাম গুড কোয়ালিটিস, তাও হয়, সমস্যা নাই। এখানে তাহলে আমরা মেনি দিতে পারি, তবে মেনি দেওয়াটা বেস্ট হবে, বুঝছো? মেনি দিতে পারো, সাম দিতে পারো, তবে একটা জিনিস কি তুমি এটা বুঝছো? যখন আমাকে কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার বলছে তখন মাথার মধ্যে কোন কোন শব্দ আমার আসবে এইটা আগে তুমি মাথায় আনিও ভাইয়া, তাহলেই তুমি পারবে অ্যান্সার করতে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তাহলে হু হ্যাজ মেনি গুড কোয়ালিটিস, যার অনেকগুলি ভালো গুণাবলী কিন্তু রয়েছে। হি স্টাডিজ, সে পড়াশোনা করে। এই দেখো ভাইয়া, পোস্ট মডিফাই বলছে আবার ভার্ব বলছে। তুমি যদি এখনো না বুঝো খুবই কষ্ট পাবো এটা। এই যখন যে পোস্ট মডিফাই, চোখ চলে যাবে কোথায়? বারবার বলতেছি পোস্ট মডিফাই, উল্টা কথা। তাহলে চোখ চলে যাবে শূন্যস্থানের কি? হ্যাঁ, এটা ঠিক আছে, আগের শব্দে। থ্যাংক ইউ। আগের শব্দে, ওই যে ভার্ব, তাহলে এই আগে কি আছে? ভার্ব হি স্টাডিজ। তাহলে হি স্টাডিজ, সে পড়াশোনা করে। সে কি অল্প পড়াশোনা করে? তোমার মতো অল্প পড়াশোনা করে? সে অনেক পড়াশোনা করে। তাহলে কি একজন দিয়েছো রেগুলারলি, অ্যাটেন্টিভলি, এই তো ঠিক আছে, গুড, একদম মচৎকার শব্দগুলো তোমরা উল্লেখ করছো। তাহলে হি স্টাডিজ কি? অ্যাটেন্টিভলি, সে মনোযোগের সাথে পড়াশোনা করে। অ্যাটেন্টিভলি দিতে পারো অথবা রেগুলারলি দিতে পারো, রেগুলারলি। ওকে, তাহলে হি স্টাডিজ অ্যাটেন্টিভলি, সে মনোযোগের সাথে পড়াশোনা করে। হি স্টাডিজ রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হতেই পারে, বুঝছো? তাহলে দেখ, আচ্ছা সত্য কথা বল, কি কষ্ট লাগে? এই কষ্ট লাগে, কঠিন লাগতেছে মডিফায়ার? তুই আগেও পড়ছিস মডিফায়ার, আজকেও পড়তেছো? হ্যাঁ,
সহজ লাগবে, সহজ। তোমরা যদি আগে কেউ আমার ক্লাস করে থাকো এবং তার কাছে কিন্তু আর রিভিশন হয়ে যাচ্ছে, আরো সহজ লাগতেছে, আরো সহজ লাগছে, এটাই সিস্টেম, এটাই সিস্টেম। তুমি যতবার করবে তত আরো ইজি ইজি ইজিয়ার ইজিয়েস্ট হয়ে যাবে তোমার কাছে, বুঝতে পেরেছো? আসো তারপর দেখো, হি নোজ, সে জানে, দ্যাট, যে, দা ড্যাশ, এই দেখ প্রি মডিফাই, না যখন প্রি মডিফাই বলছে তার মানে চোখ তো চলে গেছে কি শূন্যস্থানের পরের শব্দে, সহজ কথা, শূন্যস্থানের পরের শব্দে আমার চোখ চলে গিয়েছে। এখন দেখো, হি নোজ, সে জানে, দ্যাট, যে, দ্য ড্যাশ ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ স্টাডি। এই কেমন ডিউটি তাহলে বলো? একজন ছাত্রের, একজন ছাত্রের কি ডিউটি? হ্যাঁ, থ্যাংক ইউ, আচ্ছা কি মেইন ডিউটি, থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখি পারিস এখন। হ্যাঁ, একজন ছাত্রের, হি নোজ, সে জানে, দ্যাট দ্য মেইন ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু স্টাডি, যে একজন ভালো ছাত্রের প্রধান গুণাবলী, প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। তুমি কি করো? কারণ স্টুডেন্ট প্রত্যেকটা লেটারের কিন্তু ফুল মিনিং রয়েছে। এসতে হচ্ছে স্টাডি, তোমাকে ফার্স্ট অফ অল স্টাডি করতে হবে। এখন তুমি করো কি করো না এটা তুমি খেয়াল করবা, ওকে? আচ্ছা, এরপর সুতরাং হি নেভার নেগলেক্টস, সে কখনোই অনীহা করে না। এই দেখ, এই কি দিয়েছে রে, আহা, এটাও যদি না পারিস রে, এই দেখ পসেসিভ, পসেসিভ তার সাবজেক্টটা কে আছে? হি, তাহলে হির পসেসিভটা বসা, একটু কি দিবি? তুই বসা, আমি বলবো না, তুমি বসাও, কি হবে? থ্যাংক ইউ ফাহমিদা মিম, সবার আগে অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কি দিব? হ্যাঁ, কি দিব? বলো 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 বলো, কি দিব? ওকে, সাগর প্রামাণিককে দেখতে পাচ্ছি, ডক্টর মে, আচ্ছা ওকে, মুফাসসার আলম, ওকে, তানবীর ইসলাম, থ্যাংক ইউ, শারমিন স্যার। হ্যাঁ, এই শারমিন তুই হার দিলে কেন? এই হার কেন? এটা কি মহিলা পাইছনি? এটা তো এটা তো পুরুষ, তাহলে কি দিব? হিজ, তাই না? আচ্ছা ওকে, দেখো তাইলে সো হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, সে তার দায়িত্ব কখনোই অবহেলা করে না, নেগলেক্ট করে না, অনীহা করে না, বুঝছেন? এন্ড তুমি যদি করে থাকো তাহলে তুমি গুড স্টুডেন্ট না, তুমি আইডিয়াল স্টুডেন্ট না। সো মিলাই নাও তোমার সাথে তুমি, আমি কেন বলতে যাব? আচ্ছা, এরপর আসো, ইভেন, এমনকি হি মেক্স দ্য প্রপার ইউজ অফ ড্যাশ মোমেন্ট। খেয়াল করো, এই যে ডিটারমিনার, খেয়াল করেছেন? এই দেখেন ডিটারমিনার ব্যবহার করতে বলছে, প্রি মডিফাই, প্রি মডিফাই। এই আর কতবার বলবো আমি? প্রি মডিফাই বললেই চোখটা কোথায় নিয়ে যাবা? শূন্যস্থানের পরের শব্দে। এখন ডিটারমিনার মধ্যে কি কি আছে? সাম, সেভারেল, মেনি, আলাট। দেখছিস ঘুরে কতবার কমু আর? হ্যাঁ, আজ 16 সাল থেকে 23 সাল পর্যন্ত যদি করো এই কথায় বার 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 বার, তো 24 সালে বোর্ড পরীক্ষা হুবহু কমন, হুবহু কমন, হুবহু কমন। সব সালে পড়তেই চাও না তুমি, ভাইয়া এটা তো ঠিক না, একটু তো পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাইলে হি মেক্স দ্য প্রপার ইউজ অফ ড্যাশ মোমেন্ট, তাহলে সে তার কি প্রতিটা মুহূর্ত, তাই না ভাইয়া? প্রতিটা মুহূর্ত। তাহলে তোরা কি দিয়েছিস? আলাটাপ দিয়েছো, একজন দেখতে পাচ্ছি আলাটাপ দিয়েছো। আচ্ছা, কি? এই যে শারমিন সারা খুব চমৎকার অ্যান্সার দিয়েছো, ফাবিহা ইসলাম খুব চমৎকার অ্যান্সার করে দিয়েছো, ওকে। হ্যাঁ, তাহমিনা মেঘলা, একে খালি মেয়েরা অ্যান্সার দেয় রে, ছেলেরা কই গেছে? তোরা কোথায়? এই আহা, সব লেডিস ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি এভরি মোমেন্ট, তাই না? প্রতিটা মুহূর্ত, প্রতিটা মুহূর্ত, খেয়াল করেছেন? তাহলে হি মেক্স দ্য প্রপার ইউজ অফ এভরি মোমেন্ট, সে তার প্রতিটা মুহূর্তকে একদম চমৎকার ব্যবহার করে, বুঝতে পেরেছেন? জি জি, ওকে, থ্যাংক ইউ। এভরি মোমেন্ট, দেখো এই দেখ সবুজ যা চলে আইছে, সবুজ, সবুজ অফ আওয়ার ক্লাস ইজ an example of good student। কি বলছে? এই দেখ পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই যখনই বলছে তো চোখটা যদি এখন যদি না পারিস না চোখ পেছে মারবে একটা। এই পোস্ট মডিফাই বলছে, তারপরে দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, তারপরে কোনটাকে মডিফাই করতে বলতেছে? তার মানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে। আর কোন শব্দটাকে মডিফাই করতে বলছে? আগে এটা বলো, বলো কোন শব্দটাকে মডিফাই করতে বলছে? বলো 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 বলো, কোন শব্দটাকে মডিফাই করতে বলছে? এই বলো বলো। হ্যাঁ ঠিক আছে, কোন শব্দটাকে মডিফাই করতে বলছে? জি, মোহাম্মদ রোহান স্যার, আমাদের কি চোখে পড়ে না? প্রায় সব উত্তর প্রথম থেকে দে। আর হইল আর কি, বুঝোস না এটা? হ্যাঁ বলো বলো, কোনটা কোনটা? হ্যাঁ, তারপরে সবুজকে মডিফাই করতে বলছে। এই একটু আগে না একটা উদাহরণ দিলাম, হ্যাঁ, সামিয়ার মুসার, ভুলে যাস কিল্লাই। হ্যাঁ, তা সবুজ, তাহলে সবুজ কেডা? হ্যাঁ, বলছে যে ও হচ্ছে কি অফ আওয়ার ক্লাস, কি? তাহলে সবুজ কেডা? কেডা কেডা? দ্য ফার্স্ট বয়, নাকি দ্য গুড বয়? বলা যায় না?
যে এই যে অনেকে দিয়েছে, তার মানে জানতে চাচ্ছে সবুজ সম্পর্কে একটা এক্সট্রা তথ্য তোমার কাছ থেকে জানতে। এই তো অ্যাপোজিটিভ, একটু আগে দেখো ব্যাখ্যা করে বুঝাইছি, যা বুঝাইছি তা সেগুলাই কিন্তু দেখো বারবার আসতেছে, তাই না? ওকে, তাহলে আমরা কি দিতে পারি বলো তো? আমরা দিতে পারি দ্য ফার্স্ট বয় দিতে পারি, তাই না? আচ্ছা, অথবা একজন স্টুডেন্ট দিতে পারি, দাও এখানে তাহলে দিয়ে দিলাম তোমার কি দ্য ফার্স্ট বয়, দ্য FIRST ফার্স্ট, দ্য ফার্স্ট বয় দিতে পারি, অথবা দিতে পারি আমি এখানে কি দিব আর একটা স্টুডেন্ট, দাও যা মন চাই দিয়ে তো একটা দিলেই হইল আর কি। তাহলে সবুজ দ্য ফার্স্ট বয় অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ আ গুড স্টুডেন্ট। এই ধরনের একজন ভালো ছাত্রের উদাহরণ হচ্ছে এই যে সবুজ যা। আচ্ছা, তারপর আসো, তারপর কি বলছে? সবুজ ইজ হেল্পফুল, উপকারী টু আজ, আমাদের প্রতি উপকারী। এই দেখ বলছে প্রি মডিফাই, এই দেখ প্রি মডিফাই, তা প্রি মডিফাই কইলি তোমার চোখটা যাবে কোথায়? এই যে শূন্যস্থানের পরের শব্দে দ্য অ্যাডজেক্টিভ, তার মানে একটা অ্যাডজেক্টিভ দিয়ে হেল্পফুল শব্দটাকে মডিফাই করো। তাহলে সবুজ আমাদের প্রতি উপকারী, কেমন উপকারী একটু বলো, কি হতে পারে? এই একটু বলো তো কি? ওরে বাবা, রোহান সবার আগে অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুফাসসার আলম অ্যান্সার করে, সাব্বির ভুইয়া। এই বেটা ব্যাড বয় না গুড বয় বলতে হয়, খালি নেগেটিভ কথা বলে কেন, একটু পজিটিভ কথা বলো। তার মানে এই তো সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস, সবুজ আমাদের প্রতি খুবই উপকারী, খালি কোনোদিন খাওয়াই না, মাঝে মধ্যে একটু দেখায়। তাহলে আমরা কি বলতে পারি? ভেরি। ওকে, তাহলে ভেরি হেল্পফুল হয়ে গেল, শেষ। আসো, আই ট্রাই, আমি চেষ্টা করি, আমি চেষ্টা করি বলছে কি? এই দেখ মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করো উইথ অ্যান ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ দিয়ে। যখনই বলছে ইনফিনিটিভ, কোনো কথা না বলে আগে একটা টু দাও তো দেখি, তারপর যা হয় হবে, কারণ ইনফিনিটিভ মানে আগে টু দিতে হবে। তাহলে আই ট্রাই আ বয় লাইক সবুজ, তাহলে সবুজের মতো একজন বালক কি আমি হতে চাই। থ্যাংক ইউ। ট্রাই টু কি দিবা বলো বলো? টু বি, মাশাআল্লাহ, এই তো ট্রাই টু বি। ওকে, তাহলে আই ট্রাই টু বি, আমি হতে চাই আ বয় লাইক সবুজ, তাহলে সবুজের মতো একজন ভদ্র, নম্র, বিনয়ী, ভালো, উপকারী একজন বালক আমি হতে চাই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই দেখো আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দা, এই দেখো ওয়ান অফ দা, ওয়ান অফ দা এরপরে আমরা জানি কি বসাতে হয়? সুপারলেটিভ ডিগ্রি। এই দেখ প্রি মডিফাই বলেছে, দা নাও দ্য প্রি মডিফাই বললেই কোন দিকে চোখ যাবে? অবশ্যই শূন্যস্থানের কোথায়? এই যে পরে। তাহলে স্টার শব্দটাকে মডিফাই করতে বলছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, খেয়াল করতে হবে তোমার। তুমি কি খেয়াল করছো? বারবার প্রি মডিফাই, পরের শব্দে দেখছি আমি, পোস্ট মডিফাই আগের শব্দে আমি দেখছি, আর কি কি ব্যবহার করার কথা বলছে তা তো আমি তোমাকে আগে শিখাই আসছি, তো নো প্রবলেম। ওকে, দেখো একটু খেয়াল করে। হ্যাঁ, তাহলে কি দিবা তাহলে? আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দা কি বেস্ট স্টার্স, না? কি দিবা তো বলো তো? বেস্ট দিয়েছো, ওয়ান অফ দা স্টার্স ইন দ্য ক্লাস, বেস্ট স্টার্স দিবা নাকি এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টার্স ইন দ্য ক্লাস, অথবা ব্রাইটেস্ট স্টার্স ইন দ্য ক্লাস, মানে ক্লাসের মধ্যে একদম সেরা একজন কিছু আমি একটা হতে চাই। তাহলে আমরা এখানে দিতে পারি কি তোমার? থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা গ্রেটেস্ট দিতে পারি, GREAT, হ্যাঁ গ্রেটেস্ট দিতে পারি, অথবা এখানে আরো দিতে পারি হচ্ছে তোমার ব্রাইটেস্ট দিতে পারো, মানে সবচেয়ে BRIGHTEST, হ্যাঁ ব্রাইটেস্ট, এটা আমরা দিতে পারি। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছে। গ্রেটেস্ট হতে পারে, ব্রাইটেস্ট, বেস্ট দেওয়াটা না, এটা ভালো হবে না, বুঝছো? এটা হচ্ছে তোমার, হ্যাঁ তোমার গ্রেটেস্ট অথবা তোমার ব্রাইটেস্ট, এটা হচ্ছে বেস্ট। নির্জয় অ্যান্সার করে দিয়েছে, তাহমিনা মেঘলা অ্যান্সার করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, মারুফ তালুকদার লিখেছে, স্যার সিরাজগঞ্জ আসার দাওয়াত রইল, আর দোয়া করবেন এক্সাম শেষে যেন ভালো রেজাল্ট হয়, আর আপনাকে যেন মিষ্টি খাওয়াইতে পারে। হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করে দিলাম, যাও ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দেখো এই বোর্ডটাও ক্লিয়ার করে ফেলেছি। আমাকে একটু বলো তো, দিনাজপুর বোর্ড 2023 তথা লিচু এলাকার বোর্ড, এটা কে কে ক্লিয়ার হয়েছে বলো? এই কে কে ক্লিয়ার হয়েছে একটু বলো, কে কে ক্লিয়ার হয়েছে একটু বলো তো আমাকে, আমি একটু জানতে চাই, আমি একটু জানতে চাই। দিনাজপুর বোর্ড, এই লিচুওয়ালার এলাকার বোর্ড, আর লিচুর কথা কইলেই খাইতে মন চায়। আচ্ছা, কে কে ক্লিয়ার হয়েছে? এখন চলে এসে আমলাদের বোর্ড। আচ্ছা বলো এখন, এই লিচুওয়ালাদের বোর্ড কে কে ক্লিয়ার হয়েছে বলো?
বলো 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 বলো, ক্লিয়ার হয়েছো ভাইয়া? ক্লিয়ার হয়েছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু আরো একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো আরেকটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে চাই। তাহমিনা মেঘলা ক্লিয়ার হয়েছে, আশিকুর রহমান ক্লিয়ার হয়েছে, রাইহান উদ্দিন ক্লিয়ার হয়েছে, সাব্বির ভুইয়া ক্লিয়ার হয়েছে, জেনিয়া আক্তার ক্লিয়ার হয়েছে, ইমন আহমেদ সাথিয়া ক্লিয়ার হয়েছে, তানজিম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবুল বাশার ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। ফারজানা আহমেদ ক্লিয়ার। আচ্ছা, এখন ছেলেরা খেপছে যে না, আর মেয়েদেরকে সামনে দেওয়া যাবে না, আমরাই এগিয়ে যেতে চাই। ওকে, আসো। কি আসছে? পিপল ওয়ার জাস্ট ওয়াচিং, লোকজন খালি দেখছিল, হ্যাঁ, অ্যারাউন্ড, চতুর্দিকে, অ্যাজ দ্য ড্যাশ বয়, কেমন একটা বালক, স্টার্টেড, শুরু করছিল। কোথায়? এই দেখ, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে এইটাকে মডিফাই করার কথা বলছে। এটা প্রি মডিফাই, তার মানে এই বালকটাকে দেখছি। এখন শর্টকাটে কথা, আমি দুইটা সুন্দর করে ভেঙে 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 বুঝাইছি না, এখন খুব দ্রুত যাওয়ার চেষ্টা করবো, তাও তোরা পারবি ইনশাল্লাহ। ইনটু দ্য ড্যাশ, এই দেখ প্রি মডিফাই, তার মানে কোনটা? এই পরবর্তী শব্দটাকে মডিফাই করতে বলছি। খেয়াল করে দেখো ভাইয়া একটু মনোযোগ দিয়ে, যে পিপল ওয়ার জাস্ট ওয়াচিং, লোকজন না ঠিক দেখতেছিল। না, এই আমাদের এলাকায় অনেক সময় মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা কি ছবি তুলে, সেলফি তুলে, এই যে ভাইয়া আমি এই যে গাড়ি খাদে চলে যাচ্ছে, আমি ফাজলামি করার জায়গা পায় না, মানুষটাকে ধরে না, বাঁচাই না, সেলফি তুলে ভিডিও করে। কি রে ভাই, একটা আজীব দুনিয়াতে আসলাম আমরা। আচ্ছা, তো এরকম কিছু একটা মনে কর, পিপল ওয়ার জাস্ট ওয়াচিং, লোকজন খালি দেখতেছিল কোথাকার পানি কোথায় গিয়ে পড়ে। হ্যাঁ, আচ্ছা, দা ড্যাশ বয়, কোন বালকটাকে? যেহেতু ক্যানালের মধ্যে ডুবে যাচ্ছিল, তার মানে কি ছোট্ট একটা বালক, এটা বড় না, ছোট্ট ছোট্ট ছোট্ট। তাহলে কি দিতে পারি বলতো? এই কেমন বালক দিতে পারি আমরা? দিতে পারি কি লিটল বয়, তাই না? কি লিটল বয় দিতে পারিস তো, এখানে ইয়াং বয় দিতে পারিস, স্মল বয় দিতে পারো ভাইয়া, দে না, সমস্যা কি? তাইলে দেখো লোকজন দেখছিল এই ছোট্ট বালকটি কিভাবে স্টার্টেড, শুরু করলো, কোন দিকে যাচ্ছে? এই দেখো ভাইয়া, কি টু ফল, হ্যাঁ, টু ফল, পড়তে পড়তে যাচ্ছে, পড়ে যা, অথবা তুমি এখানে টু ড্রোন দিতে পারো, টু ড্রোন, হ্যাঁ, ডুবে যাচ্ছিল, ডুবে যাচ্ছিল কোথায়? ইনটু দ্য ড্যাশ ক্যানাল, কোন ক্যানাল? ধরো দিতে পারো তুমি এখানে নিয়ার বাই ক্যানাল, অথবা রোড সাইড ক্যানাল, অথবা ডিপ ক্যানাল। মানে মূলত এই দুইটা লাইনের অর্থ হচ্ছে, জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ছোট্ট বালকটি কিভাবে আস্তে আস্তে করে এই রোড সাইড ক্যানালে বা ডিপ ক্যানালে বা নিয়ার বাই ক্যানালের মধ্যে পড়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, কিন্তু কেউ তাকে ধরতে যাচ্ছে না। তাহলে আমরা এখানে কি দিতে পারি? তো এখানে আমরা দিতে পারি কি ডিপ ক্যানাল, অথবা তোমার এখানে দিতে পারি রোড সাইড ক্যানাল, তাই না ভাইয়া? অথবা এখানে দিতে পারি তোমার নিয়ার বাই ক্যানাল, যে কোনো একটা শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারি। অথবা তুমি এখানে টু ফল না দিয়ে যদি এখানে শুধু ফলিং যদি দাও, হ্যাঁ, ফলে তাও হবে। অথবা ড্রোনিং, DROWNING, ড্রোনিং, তাও হবে। বলো এটা বুঝছো কিনা একটু আমাকে বলো তো। ABC তিনটা অ্যান্সার মূলত একসাথে টানলে এই জায়গাটাতে বোঝাটা সহজ হবে। হ্যাঁ, এই জায়গাটাতে বোঝাটা সহজ হবে। আচ্ছা, একজন দিয়েছে মোহাম্মদ রোহান, ইয়াং জাম্পিং ডিপ। ওকে ওকে, হ্যাঁ ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আমরা হ্যাঁ নিয়ার বাই ব্যবহার করতে পারি। ওকে, আসেন এরপরে। দেন তখন দ্য ট্রাফিক কনস্টেবল ক্যাম, হ্যাঁ, ট্রাফিক কনস্টেবল চলে আসলো। প্রি মডিফাই দ্য নাও, এই দেখবা প্রি মডিফাই যখনই বলেছে তখন কোথায় চলে যায়? এই দেখো প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করো। এই দেখো, তার মানে পরে জাস্ট দেখো, খেয়াল করে, হি জাম্পড ইনটু দ্য ক্যানাল, তার মানে কোনো সময় ক্ষেপণ না করেই, কোনো সময় নাই, সময় না নিয়েই ধাপ করে একদম কি, হ্যাঁ। তাহলে এখানে কি দিতে পারি বলো তো ভাইয়া? একটু খেয়াল করো তো, বলো তো কি দিতে পারি? একটু দ্রুত। তাহলে আমরা কি হ্যাঁ, নো টাইম, তার মানে কি টেকিং নো টাইম। কোনো সবাই দাঁড়া দেখতেছে, এই পুলিশ কনস্টেবল দ্বারা দেখলো না, সময় কোনো কালক্ষেপণ না করে ডাপ করে নেমে সে কি নেমে গেল। তাহলে কি দিতে পারি বলো তো? ওকে, এই তো ঠিক আছে। তাহলে আমরা কি টেকিং ব্যবহার করতেছি। এখানে এই দেখো প্রেজেন্ট পার্টিসিপল বলেছে, তার মানে ভার্বের সাথে ING ওয়ালা একটা ওয়ার্ড কিন্তু আমাদের এখানে বসাতে হবে, তাই না? তা আমরা এখানে কি দিতে পারি বলো তো? টেকিং নো টাইম, কোনো সময় না নিয়ে হি জাম্পড, সে লাফ দিল, ইনটু দ্য ক্যানাল, ক্যানালের মধ্যে সে লাফ দিল, না ফাল দিল। আচ্ছা, যাই হইল আর লাফ ফালে একই কথা, ও নিয়ে সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো দ্য ড্যাশ কনস্টেবল, দেখো তো বলছে কি প্রি মডিফাই, তার মানে কি এই পরের শব্দটা উইথ দ্য নাউন, এই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে কোন কনস্টেবল? আমরা কনস্টেবলটা কেমন ছিল? পুলিশ কনস্টেবল, অথবা তোমার ব্রেভনেস কনস্টেবল, সাহসী, হ্যাঁ, সাহসী কনস্টেবল বলতে পারি। অথবা তোমার আরো বলতে পারি
আর তোমরা আরো কি দিবা, আরো কি দিব বলো তো, আরো কি দিব বলো, এই জাতীয় যে কোনো শব্দ, এই জাতীয় যে কোনো শব্দ। হ্যাঁ, ট্রাফিক কনস্টেবল, তাহমিনা মেঘলা লিখছে ট্রাফিক কনস্টেবল, দে ভাই তোর যেটা মন চায়। হ্যাঁ দে, পুলিশ কনস্টেবল দাও। আচ্ছা পুলিশ, আর পুলিশ বলিও না, দা পুলিশ কনস্টেবল। পুলিশ কনস্টেবল ডিড নট থিঙ্ক, সে চিন্তা করলো না, অফ হিজ ড্যাশ লাইফ। এই দেখো পুইর মডিফাই কি পরের শব্দটা, কার জীবনে চিন্তা করে নাই, কার জীবনে চিন্তা করে নাই, হ্যাঁ of his own life, তাই না? থ্যাংক ইউ সো মাচ। তার মানে সে তার নিজের জীবনের কথা চিন্তা না করে একদম ধাপ করে সে কি নেমে গেল, পানির মধ্যে ঝাঁপ দিয়ে দিল। বুঝতে পেরেছো? আচ্ছা আসো তারপরে, আচ্ছা দেখো এরপরে কি আসছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। হি ওয়াজ, সে ছিল, এই দেখো আমি এটাই খুঁজতেছিলাম, এটাই খুঁজিতেছিলাম, আমি তো এটাই খুঁজিতেছিলাম, ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, এবং চোখ দিয়ে একটু তাকাইয়া দেখো, তোমরা অনেকে ইন্টেন্সিফায়ার দেখার সাথেই টাস করে কিন্তু ভেরি লাগাইয়া দিবা, কিন্তু খবরদার একটু চোখটা তাকাইয়া দেখেন ওখানে লাস্টে কি আসছে। হ্যাঁ হ্যাঁ, এই যে শারমিন সারা, তোমার কিন্তু হলো না ভাইয়া, হলো না, হলো না। রুমন খান হইল না, হাসিব হইল না, হাসিব আবার এটা কাইটটা নিছে। আচ্ছা না না, সো ভেরি দুইটা হবে না, যে কোনো একটা, যে কোনো একটা, যে কোনো একটা, একটা একটা, যে কোনো একটা বলো কি হবে, জি। বুঝতে পেরেছেন? এখন তাহলে কি হবে, সো হবে। কেন? ওই যে আমার দ্যাট আসছে, যেটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি বুঝিয়েছি। হি ওয়াজ সো কাইন্ড, সে এতটাই দয়ালু ছিল যে দ্যাট, যে হি রিস্কড, সে ঝুঁকি নিল, হিজ লাইফ, সে তার জীবনের ঝুঁকি নিল, সে তার জীবনের ঝুঁকি নিল। এই দেখো পিপল, পিপল, এই দেখো পোস্ট মডিফাই দ্য নাউন, হ্যাঁ, বাই দ্য ক্যানাল। তার মানে এই দেখো পোস্ট মডিফাই যখনই বলছে তখন চোখটা চলে যাবে কোথায়, শূন্যস্থানের এই যে আগের শব্দে। তাহলে কোন জনগণ, ক্যানালের পাশেকার কোন জনগণ? হ্যাঁ, যারা হয় বসেছিল অথবা দাঁড়িয়ে ছিল, ওই সমস্ত জনগণ। দেখো আমরা তাহলে এখানে কি দিতে পারি, আমরা দিতে পারি হয় স্ট্যান্ডিং, তাই না, স্ট্যান্ডিং দিতে পারি, অথবা আমরা কি দিতে পারি এখানে সিটিং দিতে পারি, আবার চিটিং না ভাইয়া, সিটিং, হ্যাঁ মানে বসেছিল। পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানাল, মানে ক্যানালের পাশে যে সমস্ত জনগণ দাঁড়ায় ছিল অথবা বসেছিল, এই সমস্ত জনগণগুলা এই দেখো প্রেইজড হিম, তাকে প্রশংসা করলো। এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই যখনই বলেছে চোখটা কোথায় চলে আসবে, এই দেখেন আগের শব্দে, উইথ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব দিয়ে তাকে মডিফাই করো। তারপরে এখানে কেমন জনগণ, এই যে বসা জনগণ দ্বারা যেটা কেমন প্রশংসা করেছিল, কি, হ্যাঁ, গ্রেটলি, হাইলি, এনর্মাসলি, তাই না? যে কোনো একটা শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে, দাও যে কোনো একটা শব্দ তুমি দাও, এখানে আমরা দিতে পারি তাহলে কি, হাইলি। ওকে, হাইলি ব্যবহার করছো, হয়ে গেল, শেষ। দিস টাইপ অফ পারসন, এই ধরনের ব্যক্তিগুলা ইজ আ মডেল, তারা হচ্ছে মডেল না, মডেল। আচ্ছা, পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে আমরা মডিফাই করি, হ্যাঁ নাউনকে। তাহলে এখানে কি দিয়ে বলো তো, তারা কাদের জন্য মডেল? এই যে পোস্ট মডিফাই, তাহলে আগেরটা আগে নাউন, এই যে কেমন মডেল, এই কাদের জন্য মডেল, হ্যাঁ, ফর আস, আমাদের জন্য, অথবা ফর দ্য কান্ট্রি, দেশের জন্য, বুঝতে পেরেছ, অথবা ফর দ্য সোসাইটি, সমাজের জন্য, বুঝতে পেরেছেন, সমাজের জন্য তারা আমাদের মডেল। হ্যাঁ, বুঝছেননি? ওকে, দেখেন কত সহজ লাগলো আপনার কাছে, এত কঠিন না ভাই, এত কঠিন না। মডিফায়ার তুমি যে কঠিন বলো, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা লেগেছিলা, হ্যাঁ, আমি এখন সামারি টানবো, আমি এখন সামারিটা মনোযোগ দিয়ে শুনতে হবে, একদম ফার্স্ট টু লাস্ট। আমি এখন সামারিটা মাত্র 2 মিনিটের মধ্যে তোমার টোটাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মডিফায়ারটা মনোযোগ দিয়ে শোনো ভাই। আমরা পড়েছি মডিফায়ার, মডিফায়ার মূল আসলে কোথা থেকে, মডিফাই থেকে। মডিফাই শব্দের অর্থ কি, অতিরিক্ত তথ্য দেওয়া, বাড়িয়ে বলা, প্রভাবিত করা, তাই না, কারোর সম্পর্কে নতুন তথ্য দেওয়া, বলেছিলাম দালালি করা, মডিফাই এটাকে বলে। আর মডিফায়ার কি নাউন হয়ে গিয়েছে, বলেছিলাম দালাল বা পরিবর্তক, এরকমটা বলেছিলাম। এবং আমরা পার্টস অফ স্পিচের সাথে মিলিয়ে বলেছিলাম মডিফায়ার ইকুয়াল টু বলতে পারি আমরা অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। তাতে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কাজ যা, মডিফায়ারের কাজ কিন্তু অনেকটা তা। এবং তুমি সহজে বলে দিতে পারো মডিফায়ারের কাজই হলো আরেকজন সম্পর্কে বাড়ায়া বলা, শেষ। এতটুকু কথা তুমি মনে রাখতে পারবে না ভাইয়া। গেল মডিফায়ার কত প্রকার, 2 প্রকার। যদিও ইউনিভার্সিটি লাইফে আর একটা তুমি ড্যাংলিং মডিফায়ার, এটা এখন লাগবো না, ওটা পরে থাক। এখন দেখো প্রি মডিফায়ার,
পোস্ট মডিফায়ার। তোমাকে দুইটা কথা আমি গুরুত্বের সাথে বলেছিলাম ভাই, প্রি মানে কি পূর্বে, পোস্ট মানে কি পরে। তাহলে প্রি মডিফায়ার বসবে পূর্বে, মডিফাই করবে পরেরটা, পোস্ট মডিফাই বসবে পরে আর মডিফাই করবে আগের শব্দটা, এটা কিন্তু বলেছিলাম। এবং আমি শর্টকাটে সহজে একটা কথা বলেছি ভাই, প্রি মডিফাই বললেই তোমার চোখ চলে যাবে শূন্য স্থানের পরের শব্দে, আর পোস্ট মডিফাই বললে চোখ চলে যাবে শূন্য স্থানের আগের শব্দে। জাস্ট একটা উল্টা কথা, এটা মনে রাখতে, এই টেকনিকটা আমি তোমাদেরকে বলেছিলাম। ওকে, আচ্ছা, এরপরে বলেছিলাম মডিফায়ারের প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে আমরা 23টা বিষয় পেয়েছি। আমি একদম ধরে ধরে 23টা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করেছি। কি লাগে তোমার? অ্যাডজেক্টিভ লাগে, অ্যাডজেক্টিভ ফ্রেজ লাগে, নাউন অ্যাডজেক্টিভ লাগে, তাই না? তারপর তোমার কি অ্যাডভার্ব লাগে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ লাগে, ইন্টেন্সিফায়ার লাগে, ডিটারমিনার লাগে, ডেমনস্ট্রেটিভ লাগে, আর্টিকেল লাগে, ক্লোজ লাগে। এইভাবে কোনে 23টা বিষয় তোমাকে একদম চোখে আঙ্গুল দিয়ে 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 ধরে ধরে আমি তোমাকে দেখিয়েছি। দেখো এই 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 বিষয়গুলো আমাদের টোটাল মডিফায়ারের কোশ্চেন সলভ করতে গিয়ে লাগবে। এবং তুমি এইটা বিষয় খেয়াল করেছো, বারবার আসছে, এই বিষয়টা দিয়ে তুমি প্রি মডিফাই করো, এই বিষয়টা দিয়ে পোস্ট মডিফাই করো, তথা তুমি ধরতেই পেরেছো যে এই পরের শব্দটাকে মডিফাই করব বা এই আগের শব্দটাকে মডিফাই করব। কি দিয়ে মডিফাই করব? এই বিষয়গুলো দিয়ে মডিফাই করব। সেটা আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে একদম 3টা বোর্ড কোশ্চেন্স তোমাদের কিন্তু অ্যানালাইসিস করিয়েও দেখিয়ে দিলাম। দেখো বেসিকটাও ক্লিয়ার, বোর্ড কোশ্চেনটাও ধরিয়ে দিলাম, বোর্ড পরীক্ষায় এভাবে তোমার আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, এই যে ফার্স্ট টু লাস্ট যে আমি আলোচনা করলাম, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, একটু বলো তো ভাইয়া, মডিফায়ারটা এখন তোমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে, না কার কি অবস্থা, বা আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো? জাস্ট একটু আমাকে 1 মিনিটে একটা কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমি তোমাদের সকলের কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আমি তোমাদের সকলের কাছ থেকে জানতে চাচ্ছি, একটু দ্রুত বলো। রোহান লিখেছো স্যার মডিফায়ার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ওকে ওকে, সবাই যাবে না, বেশ কয়েকটা কথা আছে, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনো, কয়েকটা কথা আছে আমি তোমাদেরকে একটু বলে, একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো স্যার, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি সবাই শোনো, এখানে একটা কথা আমি বলতে চাই, আজকে একদম জীবনের প্রথম আমার ক্লাস করেছো, আগে কোনোদিনও ক্লাস করেনি, উনি হুজুর মানুষ কি ক্লাস নিতে আসছে? হ্যাঁ আচ্ছা, আজকেই প্রথম কে কে ক্লাস করলে বলো তো, আমি একটু জানতে চাই, কে কে আজকেই প্রথম? জি স্যার, আমি আগে কখনো আপনার ক্লাস করি নাই, আজকেই প্রথম আপনার ক্লাস করতে আসছে, কে কে বলো তো, একটু জানতে চাই, একটু বলো তো কে কে আছো, কে কে আছো যে কিনা যে আজকেই প্রথম? হ্যাঁ আজকেই প্রথম স্যার, আজকেই আপনার ক্লাস করতে আসছি, আমি আগে কখনো আপনার ক্লাস করি নাই, কে কে আছো একটু বলো তো। এটার মধ্যে না, আচ্ছা এটাতে কোনটায়? ওকে, আমি একটু দেখতে চাই কে কে আছো আজকে প্রথম, আজকে সহ 2 দিন। আচ্ছা ওকে, তার মানে অধিকাংশ, অনেক আছে আজকে নতুন, তাই না? অনেক আছে নতুন এটাতে। আচ্ছা জাস্ট একটু শোনো, আমি তোমাদেরকে একটা বিষয় দেখাইতে চাচ্ছি একটু, সেটা হচ্ছে তোমরা জানো যে আমাদের ওয়ান একাডেমির পক্ষ থেকে আমরা 5000 স্টুডেন্টকে তোমাদেরকে বিনামূল্যে সার্ভিস দিচ্ছি। তো তার জন্য তোমাদেরকে একটা গুগল ফর্ম আমরা দিয়েছি, হ্যাঁ গুগল ফর্ম দিয়ে, সেই গুগল ফর্মটি তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। গুগল ফর্ম ফিল আপ করলে দেন আমরা তোমাদেরকে একটা গ্রুপের, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব। সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার করে থাকি। এখানে টেলিগ্রাম গ্রুপে আমরা সমস্ত যত শীট আছে আমাদের, হ্যাঁ এই যে দেখো সব, আমরা এখানে প্রতিদিন এক্সাম নিচ্ছি এবং এক্সামে কে ফার্স্ট হচ্ছে কি সেকেন্ড হচ্ছে সবগুলো কিন্তু আমরা এখানে দেখাই দিচ্ছি। দেখো এই যে ক্লাস, প্রত্যেক ক্লাস লিঙ্ক বলো, এরপর যত যা আছে সবকিছু কিন্তু আমরা এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। সুতরাং তোমরা যারা এখনো আমাদের মানে ইয়াটা করতে পারো নাই, মানে ফর্মটা ফিল আপ করতে পারো নাই, আমি রিকোয়েস্ট করব ফর্মটা ফিল আপ করে তুমি তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলো, করলেই তোমাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর টেলিগ্রাম গ্রুপে ওখানে প্রতিনিয়ত এই যে টপিকগুলি আমি পড়াচ্ছি, আমাদের টিচাররা পড়াচ্ছে, এগুলো প্রতিদিন তোমাকে আবার এক্সাম হবে, তুমি এক্সাম দিয়ে দিয়ে নিজেকে ঝালাই করে ফেলো, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
আচ্ছা এই দেখেন, এই যে সবগুলো আমাদের এখানে কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা পিডিএফ দেওয়া হচ্ছে, এদেন ক্লাস লিঙ্ক। আবার দেখেন এই যে ডিসকাশন, একটা আমাদের ডিসকাশনের জন্য একটা গ্রুপ রয়েছে, তুমি দিনভর বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করতে পারবা। তোমার যদি কারো কোনো প্রবলেম থেকে, এই দেখো সব একদম পার্সোনালি তোমার সমস্ত সমস্যা নিয়ে এখানে তুমি ডিসকাস করতে পারো। কারো কোনো প্রবলেম হইলে আমাদের টিচাররাও আছে, বেলা আমাদের সাপোর্টিং টিম আছে এখানে, হ্যাঁ, তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমরা কিন্তু প্রস্তুত রয়েছে, ঠিক আছে? সুতরাং তোমরা যারা এখনো আমাদের গুগল ফর্মটি ফিল আপ করো নাই, তাদেরকে আমি আবারও অনুরোধ করে বলছি, দ্রুত তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলো। ফর্মটা ফিল আপ করলে আমরা তোমাকে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেই গ্রুপে কিন্তু আমাদের ক্লাস হবে, পিডিএফ দেবো, সবকিছু আমরা এখানে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা অনুরোধ হচ্ছে, শোনো, শুধু একা একা ক্লাস করলে হবে? হ্যাঁ, বন্ধু বান্ধবী কত আছে না? তোমরা তো অনেকটা হিংসুটে টাইপের, মানে দেখাইতে চাও না আমি একটু ভালো পাইছি, একটা স্যারের সন্ধান পাইছি, আর কমুনা কারোর কাছে। এত কিপটা হইলে হইবে? বেটা, অনেকে দোয়া নিতে হবে না? বন্ধুকে একটা ভালো জিনিসের সুসংবাদ যদি তুমি পৌঁছাও, সে দোয়া করবে না তোমার জন্য? সুতরাং তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি, তোমরা এক একজন ফ্রেন্ড যারা এখানে যে আমার ক্লাস করছো, মিনিমাম 20 জনকে তুমি দাওয়াত পৌঁছাবা। পারবা? এই যারা আমাকে চিনো, যারা আমার কাছে আগে পড়ছো, আমি একটু দেখতে চাই আমার এই স্টুডেন্টের মধ্য থেকে কে কে আছো। জি স্যার, ইনশাআল্লাহ আগামী 3 দিনের মধ্যে আমি মিনিমাম 20 জন স্টুডেন্টের কাছে দাওয়াত পৌঁছাবো ইনশাআল্লাহ। যে ওয়ান একাডেমি যে 5000 স্টুডেন্টকে পড়ানোর ইচ্ছা পোষণ করেছে, পড়াচ্ছে, হ্যাঁ, সর্বোচ্চ সহযোগিতা করছে, আমি ইনশাআল্লাহ 20 জনকে মেনশন করবো। কে কে? আমি একটু দেখতে চাই, আমি সেই নামগুলো পড়বো, আমি একটু দেখতে চাই কে কে আছে। আচ্ছা, রবিউল ইসলাম লিখেছে আমি ইনভাইট দিয়েছি সবাইকে। ওরে বাবা, হ্যাঁ, ইনশাআল্লাহ কে কে আর কে কে আছে? হ্যাঁ, রেজিস্ট্রেশন লিঙ্ক দেন। আচ্ছা হ্যাঁ, তুমি পেজে নক করো, পেজে নক করে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে ওকে ওকে, অনেকে আছে না? ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া, সবাইকেই করতে হবে এটা। লেগে থাকো ইনশাআল্লাহ, আমরা তোমাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। সর্বোচ্চটা উজাড় করে দিয়ে তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। সরে যাওয়ার মতো বান্দা আমরা নই। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে তোমাদের জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ, সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমরা চাই তুমি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করো, সাথে সাথে তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে যেন অনেক ভালো রেজাল্ট করতে পারো। খুব শীঘ্রই আমরা বিশ্ববিদ্যালয় সম্পর্কেও তোমাদের আলোচনা নিয়ে আসব, কোন ইউনিভার্সিটি কত পয়েন্ট লাগবে, কি করতে হবে কি না হবে, আমরা সমস্ত ইনফরমেশন দিয়ে তোমাদেরকে সহযোগিতা করব, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থেকো, দোয়া করিও। আলহামদুলিল্লাহ, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ। তো ভালো থাকবা, দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাআল্লাহ।